আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আলিম 2026 ব্যাচের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সাথে অনেকদিন পর আমার দেখা হলো। তো তোমরা কে কোথা থেকে বলছো এবং কে কোন প্রতিষ্ঠান থেকে দ্রুত কমেন্টে জানিয়ে দাও এবং বন্ধুদেরকে ক্লাসটি শেয়ার করে দাও। তোমাদের আলিম পরীক্ষার সময় কিন্তু একদমই নেই, আর মাত্র কিছুদিন সময়, 10 থেকে 12 দিন সময়ও পাবা না হাতে, খুব কম সময়। এই সময়ের মধ্যে তোমার কিন্তু অনেকগুলো বিষয় কমপ্লিট করতে হবে। তো আমাদের এই পেজে ইনশাল্লাহ তোমাদের গতবারের মতো যারা আলিম পরীক্ষার আলিম 25 ছিল তাদের মতো এবারও কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর ইনশাল্লাহ মেগা ক্লাস হবে ইনশাল্লাহ। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও এবং কে কোথা থেকে বলছো দ্রুত কমেন্টে জানাও। তোমাদের আজকে বালাগাতের ফুল সাজেশন দেবো ইনশাল্লাহ, এবং বালাগাত নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না। বালাগাতের যে কতগুলো প্রশ্ন আমি দিয়েছি এগুলো পড়লে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। তো তোমরা কে কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও, কে কোন প্রতিষ্ঠান থেকে এবং তোমাদের পড়াশোনার কি অবস্থা। যারা ক্লাসে জয়েন করতেছো ক্লাসটি শেয়ার করে দিবা। তোমার যারা আলিম পরীক্ষার্থী বন্ধু আছে, আলিম 26 পরীক্ষার্থী বন্ধু আছে, তাদের কাছে ক্লাসটি শেয়ার করে দিবা। ওয়ালাইকুম আসসালাম। তাহমিদ ফাহিম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। যারা ক্লাসে জয়েন করতেছো ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া, যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটা শেয়ার করে দিবা। আজকে তোমাদের বালাগাত ফুল কমপ্লিট করবো ইনশাল্লাহ। এক ক্লাসে তোমাদের যে প্রশ্নগুলো দিব ইনশাল্লাহ এগুলো থেকে আসবে 100% কমন। তো যারা শেয়ার করবে তাদেরকে পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। এবং এভাবে তোমাদের ধারাবাহিকভাবে বালাগাত মানতেক সবগুলো ক্লাস হবে ইনশাল্লাহ। দেখো বালাগাতের কয়টা প্রশ্ন থাকবে, বালাগাতের কয়টা প্রশ্ন থাকবে। তোমাদের বালাগাত মানতেক দুইটা মিলে কিন্তু 100 মার্ক, দুইটা মিলে 100 মার্ক। বালাগাতের 5টা অ্যান্সার করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। কে কোন প্রতিষ্ঠান থেকে বলছো কমেন্টে জানাবা এবং ক্লাসটি শেয়ার করে দিবা। যারা আলিম 26 ব্যাচ আছে, তোমার পরীক্ষার্থী বন্ধুরা আছে, তাদেরকে ক্লাসটি শেয়ার করে দিবা। বালাগাতের মোট কয়টা প্রশ্ন থাকবে? 60টা প্রশ্ন থাকবে। 60টার মধ্যে তোমার কয়টা প্রশ্ন লিখতে হবে? 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 50 মার্ক। মান থেকেও এভাবে তোমার কতটি প্রশ্ন থাকবে? 60টা প্রশ্ন থাকবে। তোমার 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, সেখানেও কিন্তু তোমার 50 মার্ক, টোটাল 100 মার্ক। বালাগাত মান্তিক নিয়ে অনেকে টেনশনে থাকো, মান্তিক নিয়ে তো আরো টেনশনে থাকো ইনশাল্লাহ। বালাগাতের পরে তোমাদের মান্তিক সাজেশনের উপর ক্লাস নিয়ে আসবো, এভাবে ধারাবাহিকভাবে সবগুলো বিষয় ইনশাল্লাহ তোমরা পাবা।
ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে জয়েন করছো ভাইয়া তারা ক্লাসটা শেয়ার করে দিবা। যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটা শেয়ার করে দিবা। এই যে পিডিএফ দেখতেছো, এই পিডিএফটা তাদেরকেই দিব যারা ক্লাসটা শেয়ার করবা। শেয়ার করবা এবং আমাদের পেজে নক দিবা। দেখো এটা তোমার, এটা কিন্তু টোটাল যতগুলো কোশ্চেন আছে সবগুলো প্রশ্ন এবং উত্তর 45 পেজের, টোটাল 45 পেজের পুরোটা শেষ করাবো। আচ্ছা, তাহলে 7টা থেকে 5টার অ্যান্সার দিতে হবে। কি কি প্রশ্ন আমি দিয়েছি একটু দেখে নেই। আরিফ ইলমুল বালাগা, অর্থাৎ বালাগাতের পরিচয়। আরিফ ইলমুল বালাগা, বালাগাতের পরিচয়। বালাগাত কাকে বলে? বালাগাত কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বালাগাত, আরিফ ইলমুল বালাগা, বালাগাত কাকে বলে? মা বায়ানি মাউদুইহি, অর্থাৎ কিসের সাথে? মাউদু মানে কি? আলোচ্য বিষয়। মাউদু শব্দের অর্থ আলোচ্য বিষয়, আর গরদ উদ্দেশ্য। তাহলে কি চেয়েছে এখানে? মাউদু চেয়েছে এবং গরদ চেয়েছে। বালাগাতের পরিচয় দাও। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড কম শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যায় না নাকি? আচ্ছা একটু ওয়েট করো, দেখি সাউন্ডে কি সমস্যা। সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলো তো তোমরা। ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটা শেয়ার করে দিবা। সাউন্ড ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলো তো তোমরা। হ্যালো, একটু কমেন্ট করো, যারা ক্লাসে আছো একটু কমেন্ট করো সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটা শেয়ার করে দিবা। একটু কমেন্ট করো, যারা ক্লাসে আছো একটু কমেন্ট করো সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। হ্যালো, আচ্ছা এখন ঠিক আছে। এখন আশা করি ঠিক আছে, এখন আশা করি ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো। আচ্ছা দেখো, তাহলে প্রথমটা কি বলতেছিলাম? আরিফিল বালাগা মা বায়ানি মাউদুইহি ওয়া গরদিহি, অর্থাৎ এর উদ্দেশ্য, আলোচ্য বিষয়। উদ্দেশ্য এবং আলোচ্য বিষয়। সুম্মা বাইয়িন আকসামুল বালাগাতি মুফাসসালান, সুম্মা বাইয়িন আকসামুল বালাগাতি মুফাসসালান, অর্থাৎ বালাগাতের যে প্রকার রয়েছে সেই প্রকারটা, আকসাম মানে কি? প্রকার, সেই প্রকারটা বর্ণনা করতে বলেছে। আচ্ছা, তারপরে দেখো মা মানাল বালাগা লুগাতান ওয়া ইসতিলাহান। দেখো প্রশ্ন কিন্তু একটা প্রশ্নই দুই ভাবে আসতে পারে। ইসতিলাহান ওয়া কাম কিসমান লাহা বাইয়িন কুল্লা কিসমিন বিতামসিল। এই দুইটা প্রশ্ন একই, এই দুইটা প্রশ্ন একই, জাস্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসছে। জাস্ট একটু কি ঘুরিয়ে পেঁচিয়ে আসছে, একই প্রশ্ন, একই প্রশ্ন, জাস্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসছে। আচ্ছা, তারপরটা দেখো 3 নাম্বারটা, মা হিয়া তানাফুরুল হুরুফ। তানাফুরুল হুরুফ কি? ওয়া মুখালাফাতুল কিয়াস। মুখালাফাতুল কিয়াস কি? ওয়াল গরাবা। গরাবা কি? প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু আজকে ক্লাসে আমি শেষ করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা সংজ্ঞা বিস্তারিতভাবে শেষ করব। তাই কেউ ক্লাস, ফুল ক্লাস না রেখে কেউ যাবা না। এবং সবাই যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটি শেয়ার করে দিবা, তাহলে প্রত্যেকেই কি ক্লাসটির পিডিএফ পেয়ে যাবা।
প্রত্যেকেই ক্লাসটি পিডিএফ পেয়ে যাবা। আচ্ছা, বাইয়িন মুফাসসালান ওয়া মুমাসসালান। মা মা'নাল খবরু ওয়াল ইনশা, খবরু এবং ইনশা কাকে বলে, অর্থাৎ খবর এবং ইনশা কি। সুম্মা বাইয়িন আদরাবুল খবর, অর্থাৎ আদরাবুল খবরের প্রকার বিআতিবারিল মুখাতিব মুফাসসালান, অর্থাৎ খবরের প্রকার বর্ণনা করো, মুখাতিব অনুযায়ী খবরের কি করো, প্রকার বর্ণনা করো উদাহরণ সহ। আচ্ছা, তারপরটা দেখো, আররিফিল আমর, আমরের পরিচয় দাও। ওয়াকাম সিগাতান লাহা, আমরের কিন্তু অনেকগুলো সিগা আছে, আমরের সিগা কি কি সেগুলো বর্ণনা করো। ওমা হিয়াল মাআনি, এবং কি কি এর অর্থ রয়েছে। আল্লাতি, যেগুলো কদ তাখরুজু ইলাইহা সিগাতুল আমরি আন মানাহাল আসলি, যেগুলো মূলত আমরের জন্য ব্যবহার হয়, ইলা মাআনিন আখর, অথবা অন্য অর্থের জন্য কি হয়, ইলা মাআনিন আখর, অন্য অর্থের জন্য ব্যবহার হয়। আন মানাহাল আসলি, তার যে মূল অর্থ সেটা কি অন্য অর্থের জন্য ব্যবহার হয়। বাইয়িন মুমাসসালান, এটা কি বিস্তারিতভাবে বর্ণনা করো। আচ্ছা, এরপরেরটা দেখি, মা মা'নান নাহি, নাহি কাকে বলে। ওয়াকাম সিগাতুন লাহা, একই বিষয় যে নাহি কাকে বলে, এর সিগা। ওমা হিয়াল মাআনি আল্লাতী কদ তাখরুজু ইলাইহা সিগাতুন নাহি, অর্থাৎ নাহির কি কি অর্থ রয়েছে এবং এর উদাহরণ সহ বিস্তারিত বর্ণনা করো। আল মুনাদা মা হুয়া, মুনাদা কাকে বলে। মুনাদাটা কিন্তু একটা আরবি দ্বিতীয় পত্র, অর্থাৎ নাহুর একটা পার্ট। মুনাদা কাকে বলে, বাইয়িন কুল্লা আকসামিল মুনাদা মুফাসসালান। তারপরটা দেখো, বাইয়িন দাওয়াইজ যিকর, এই ক্লাসটা কিন্তু আমি গতকাল আপলোড করেছিলাম তোমাদের পেজে, তোমরা অনেকে পেয়েছো। বাইয়িন দাওয়াইজ যিকর, দাওয়াইজ যিকর কাকে বলে। ওয়াল হাযফ, এবং হযফ কাকে বলে। বিতামসীল মুওয়াদ্দাহান, বিস্তারিতভাবে বর্ণনা করো। তারপরটা দেখো, আরিফিল ইজাজ লুগাতান ওয়া ইসতিলাহান ওয়া কাম কিসমান লাহু। একটা জিনিস মনে রাখবা, এই আমর অথবা নাহি একটা আসবেই, আমর অথবা নাহি যে কোনো একটা আসবে, আমর অথবা নাহি যে কোনো একটা আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমর এবং নাহি। আচ্ছা, দেখি প্রথম প্রশ্নটা, আরিফিল বালাগা মা বায়ানি মাওদুইহি ওয়া গরদিহি সুম্মা বাইয়িন আকসামুল বালাগা। বালাগাতের আবিধানিক সংজ্ঞা। বালাগাত, ইলমুল বালাগা শব্দ দুইটা সমন্বয়, দুটি শব্দ সমন্বয়, ইলমুল বালাগা। আচ্ছা, ইলমুল শব্দটি এর অর্থ কি, উলুমুন জ্ঞান, শাস্ত্র, জ্ঞান শাস্ত্র বিদ্যা তথ্য। ইলম অর্থ কি, তথ্য না, জ্ঞান হতে পারে, বিজ্ঞান হতে পারে, শাস্ত্র হতে পারে। আর বালাগত শব্দটি কি, বালাগা, বালুগা অর্থাৎ কারুমা, কারুমা ইয়াকরুমু, বালুগা ইয়াবলুগু। আচ্ছা, ইয়াকরুমু, তাহলে এটি বা লাম গয়ন এর মাদ্দা থেকে, বা লাম গয়ন অর্থাৎ সহি, এটা কি সহি। এর অর্থ কি, বালাগা শব্দের অর্থ পৌঁছা, ওয়াসালা বালাগা, পৌঁছেছে, কিছু কিছু কি পৌঁছেছে, কি কিছু পৌঁছেছে বা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। উসুলু ইলাল গায়া, চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আল উসুলু অথবা আল উসুলু ইলাল গায়া, আল উসুলু ইলাল গায়া। আর তাবলীগ, তাবলীগ আমরা তাবলীগ নাম শুনেছি না, যারা ইসলামের খেদমতের কাজ করে, যে ইস্তেমার ময়দান থেকে তাবলীগের যে পরিচালনা হয়, এই তাবলীগ শব্দের অর্থ কি, পৌঁছে দেয়া। তারাও কিন্তু এই বালাগা ইয়াবলুগু অর্থাৎ পৌঁছানোর কাজটা করে থাকে। এজন্য এই বালাগা শব্দটার সমর্থক শব্দ কি, আত তাবলীগ, এটা বাবে তাফঈল থেকে এসেছে। তাবলীগ শব্দটা পয়গাম পৌঁছানো, এটা বাবে তাফঈল থেকে এসেছে। আচ্ছা, এরপরে দেখো পারিভাষিক সংজ্ঞা কি বলেছে। দুরুসুল বালাগা প্রণেতা বলেন, বালাগাতু হিয়া ইলমুন, এটা এমন একটা শাস্ত্র বা জ্ঞানের নাম, বিকওয়াইদি, যেগুলো অনুসরণ করলে, বা এমন কিছু নিয়মের নাম, এমন কিছু নিয়ম বা শাস্ত্রের নাম, লাম ইয়াকাউল খাতাউ ফিত তাকাল্লুমি বিমুক্তাদিল হাল বিরিআয়াতিহা, অর্থাৎ যেগুলো অনুসরণ করলে, যে বালাগাতের নিয়মগুলো অনুসরণ করলে, লাম ইয়াকাউল খাতাউ, কোন ধরনের ত্রুটি হয় না, ভুল হয় না। কারণ বালাগাত অর্থ তো অলংকার শাস্ত্র, ভাষার অলংকার শাস্ত্র। এগুলো কি হয় না, এগুলো যদি আমি সাহিত্যে ব্যবহার করি তাহলে কি হয় না, সাহিত্যের কোনো ত্রুটি হয় না, ভুল হয় না। তাহলে লাম ইয়াকাউল খাতাউ, কোনো ভুল হয় না। ফিত তাকাল্লুম, কথা বলায়, তাকাল্লুম শব্দের অর্থ কি, বলায়, বলায় কোনো কি হয় না, এই যে বলতে, বলতে অর্থাৎ বলতে কোনো ত্রুটি হয় না। কি বলতে, মুক্তাদাল হাল, চাহিদা অনুযায়ী। মুক্তাদা শব্দের অর্থ কি, চাহিদা। আল হাল অবস্থার, অবস্থার চাহিদা অনুযায়ী। বিরিআয়াতিহা অর্থাৎ সেগুলো অনুসরণ করলে, এই সেগুলো অনুসরণ করলে তার চাহিদা অনুযায়ী, সেগুলো অনুসরণ করলে তার চাহিদা অনুযায়ী কথা বলতে কোনো ত্রুটি হয় না। যে জায়গায় যে কথা বলতে হয় সেই জায়গায় সেটা বলা যায় বালাগাত অনুসরণ করলে। ধরো
একটা জায়গায় একটা কথা বলতে হবে, সেখানে তুমি এটা লিখতে পারলা না বা ভাষার ব্যবহারটা করতে পারলা না, সেটা বালাগতের কি ত্রুটি রয়েছে। তুমি যদি বালাগতটা ভালোভাবে ব্যবহার করো, তাহলে সেখানে কথা বলা বা সেই বিষয় বা সেই টপিকের কি হয়, বালাগত শাস্ত্র ব্যবহার করলে সেইটা যথাযথ হয়, সেটা কি কোনো ত্রুটি হয় না। তাহলে বালাগতের সংজ্ঞাটা আমরা আবার পড়ি। আল বালাগতু ইলমুন বিকওয়াইদা লাম ইয়াকাইল খাতাউ ফিত তাকাল্লুমি, বলায় বিমুক্তাদাল হাল বিরিআয়াতিহা, বিমুক্তাদাল হাল বিরিআয়াতিহা, চাহিদা অনুযায়ী সেগুলো যদি অনুসরণ করা হয় তাহলে তার চাহিদা অনুযায়ী হয়। আবার বলি, আল বালাগাতু হিয়া ইলমুন, বালাগাত এমন একটা শাস্ত্র, বিকওয়াইদি, এমন যে নিয়ম কানুন গুলো, লাম ইয়াকাউ, যেগুলো জানলে, যে নিয়ম কানুন গুলো জানলে, লাম ইয়াকাইল খাতাউ, কোন প্রকার ত্রুটি হবে না, ভুল হবে না, ফিত তাকাল্লুমি, কথা বলায়, কথা বলতে, বিমুক্তাদাল হাল বিরিআয়াতিহা, সেগুলো অনুসরণ করলে, অর্থাৎ অবস্থার চাহিদা অনুযায়ী কথাগুলো হবে, সেখানে কোনো ত্রুটি হবে না, এর নামই হলো বালাগাত। দেখো, বালাগাত হলো এমন কতগুলো নিয়ম নীতি জানার নাম, যেগুলো অনুসরণ করলে কি হয় না, অবস্থার চাহিদা অনুযায়ী কথা বলতে কোনো ত্রুটি হয় না, অবস্থার চাহিদা অনুযায়ী কথা বলতে কোনো ত্রুটি হয় না। আচ্ছা, দুইটা সংজ্ঞা দিবা, অবশ্যই দুইটা সংজ্ঞা দিবা, একটা সংজ্ঞা দিবা না, ভালো ভালো মার্ক পাইতে চাইলে দুইটা সংজ্ঞা দিবা। তারপরে দেখো মুখতাসারুল মাআনি, এটা বালাগাতের একটা কিতাব, এটা কি বালাগাতের একটা কিতাব, অর্থাৎ এখানেও বালাগাত নিয়ে আলোচনা করা হয়েছে। মুখতাসারুল মাআনি গ্রন্থকার বলেন, আল বালাগাতু, বালাগাত হচ্ছে ইউসাফু বিহাল কালাম ওয়াল মুতাকাল্লিম, যেটা কি করে, বিশেষায়িত করে। আমরা মাউসুফ সিফাত পড়ছি না, মাউসুফ সিফাত, এটা সিফাত, এই মাউসুফটা কি করে, মাউসুফ থেকে ইউসুফ আসছে, যেটা বিশেষায়িত করে। ইউসুফ শব্দের অর্থ কি, বিশেষায়িত করে। বিহাল কালাম, কালামকে, বাক্যকে, ওয়াল মুতাকাল্লিম, এবং কাকে, বক্তাকে, বাক্যকে এবং বক্তাকে বিশেষায়িত করে। দুনাল মুফরদ, একক শব্দকে নয়। এটা ভালো করে খেয়াল রাখো, বালাগাত কিন্তু কোনো একক শব্দকে কি করে না, বিশেষায়িত করে না। যেমন আমি যদি বলি আল বালাগত শব্দটা, এই শব্দটাকে কি সে সে ই করতে পারবে, বিশেষায়িত করতে পারবে? সে বিশেষায়িত করতে পারবে না। এই বালাগত শব্দটাকে সে করতে পারবে না, বিশেষায়িত করতে পারবে না। সে কোনটাকে বিশেষায়িত করতে পারবে? এই পুরো বাক্যটাকে সে বিশেষায়িত করতে পারবে। আল বালাগতু ইউসাফু বিহাল কালামু ওয়াল মুতাকাল্লিমু দুনাল মুফরাদ, অর্থাৎ বালাগতটা কালামকে, বাক্যকে এবং বক্তাকে বিশেষায়িত করে। তাহলে বালাগত হলো যা দ্বারা বাক্য ও বক্তাকে বিশেষায়িত করা হয়, একক শব্দকে নয়, একক শব্দকে নয়। দুনাল মুফরদ, একক শব্দকে নয়, অবশ্যই সেটা একটা বাক্য হতে হবে, সেটা কোনো একক শব্দ বা কালিমা হওয়া যাবে না। সেটা কালামকে, এই যে বলেই দিছে কালাম, বলে দিছে কালাম, ওয়াল মুতাকাল্লিম, এবং যে বলবে বাক্যটা তাকে সেটা কি করবে, বিশেষায়িত করবে। আচ্ছা, এরপরে দেখো মাউদু ইলমুল বালাগা, বালাগাতের কি আলোচ্য বিষয়, কি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, দুইটা আলোচ্য বিষয়, ভালো করে খেয়াল রাখবা। বালাগাতের আলোচ্য বিষয় দুইটা, বালাগাতের আলোচ্য বিষয় দুইটা। যারা ক্লাসে জয়েন করছো ভাইয়া একটু ক্লাসটা শেয়ার করে দাও। যারা আমাদের পেইড ব্যাচে আছে তারা তো এটা পিডিএফ এমনিই পেয়ে যাবা, কিন্তু যারা পেইড ব্যাচে নাই তারা যদি এই পিডিএফটা পেতে চাও তারা ক্লাসটা শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, মাউদু ইলমুল বালাগা, ইলমুল বালাগার আলোচ্য বিষয়। ইলমুল বালাগার আলোচ্য বিষয় কয়টি? দুইটি। কয়টি? দুইটি। দুইটি কি কি? আল কালিমাতুল আরাবিয়া, অবশ্যই আরবি শব্দাবলী হতে হবে। তুমি বালাগাত শাস্ত্র কি অন্য কোনো ভাষায় প্রয়োগ করতে পারবা? পারবা না। তাহলে অবশ্যই কি আরবি শব্দাবলী হতে হবে, আরবি শব্দাবলী হতে হবে। তারপরে কি বলছে? মাআনিল কালিমাতিল আরাবিয়া, তথা আরবি শব্দাবলীর অর্থ। আরবি শব্দাবলী এবং আরবি শব্দাবলীর অর্থ, এই দুইটা কি করে? বালাগাত শাস্ত্র এই দুইটা নিয়ে কাজ করে, এই দুইটা নিয়ে কাজ করে, এই দুইটা নিয়ে কাজ করে। তাহলে বালাগাতের আলোচ্য বিষয় কয়টি? একটু কমেন্টে বলো তো সবাই, বালাগাতের আলোচ্য বিষয় কয়টি? বালাগাতের আলোচ্য বিষয় কয়টি? একটু কমেন্ট করো, বালাগাতের আলোচ্য বিষয় কয়টি? ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে জয়েন করতেছো ক্লাসটা শেয়ার করিবা, সবাই একটু কমেন্টে জানাও বালাগাতের আলোচ্য বিষয় কয়টি? দুইটি। আল কালিমাতুল আরাবিয়া, মাআনিল কালিমাতিল আরাবিয়া, আল কালিমাতিল আরাবিয়া, মাআনিল কালিমাতিল আরাবিয়া, আল কালিমাতিল আরাবিয়া, মাআনিল কালিমাতিল আরাবিয়া। আচ্ছা, তাহলে বালাগাতের আলোচ্য বিষয় দুইটি, বালাগাতের আলোচ্য বিষয় দুইটি। আচ্ছা, গরদু ইলমুল বালাগা, বালাগাতের উদ্দেশ্য
কি কারণে বালাগাতের শাস্ত্রটা তৈরি করা হয়েছে, এটার উদ্দেশ্যটা কি? অবস্থার চাহিদা অনুযায়ী, ওই যে প্রথমে বললাম বিমুক্তাদল হাল, অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য পেশ করা, যোগ্যতা অর্জন করাটাই বালাগাতের উদ্দেশ্য। আরবি শব্দাবলীর অর্থগত ও গঠনগত জটিলতা থেকে বাঁচা। দেখো, আরবি শব্দের কিন্তু অনেক জটিল জটিল গঠনগত অর্থ রয়েছে, যেগুলো ব্যবহার খুব দুর্লভ, সেগুলো থেকে বাঁচায় কে? এই বালাগাত, বালাগাতের প্রয়োগ, বালাগাতের প্রয়োগ। তাহলে আরবি শব্দাবলী অর্থগত ও গঠনগত জটিলতা থেকে বাঁচা। 3 নাম্বার, বাক্যের তত্ত্ব ও সূক্ষ্ম বিষয়াবলী সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা। বাক্যের তত্ত্ব ও সূক্ষ্ম সূক্ষ্ম যে বিষয়গুলি, এর জ্ঞান অর্জন করাই হলো বালাগাতের কি? উদ্দেশ্য। আচ্ছা, তারপরে দেখো, যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে বক্তব্যকে রক্ষা করা, অর্থাৎ অবস্থার চাহিদা অনুযায়ী হওয়া, সেখানে কোনো ত্রুটি না করা। কম কথায় অধিক ভাব প্রকাশ। দেখো, যেখানে অল্প কথায় শেষ করা দরকার, সেখানে বেশি কথা বললে সেটা বালাগাতের বাহিরে চলে যায়। সেটা যদি শর্ট করে এক কথায় উত্তর দেয়া যায়, সেটাই হলো কি? বালাগাতের উদ্দেশ্য। কম কথায় অধিক ভাব প্রকাশ। আচ্ছা, বক্তব্য উপস্থাপনকালে উপযুক্ত শব্দের প্রয়োগ নিশ্চিত করা। তোমার যে জায়গায় যে শব্দ চয়ন করা উচিত, সে জায়গায় সে শব্দ চয়ন করা, সেটাই কি? বালাগাতের শাস্ত্র। আচ্ছা, একজন বলছে যে, আমি প্রশ্নটার উত্তর পেলাম না। আচ্ছা, কি বলছে? মুজাব্বিদ বিভাগে বালাগাত আছে। হ্যাঁ, মুজাব্বিদ বিভাগে তো বালাগাত থাকার কথা ভাইয়া, তাও আমার একটু দেখতে হবে আছে কিনা। থাকার কথা। আচ্ছা, দেখো, আকসামুল বালাগত, বালাগত কয় প্রকার? বালাগত 2 প্রকার। কয় প্রকার? বালাগত 2 প্রকার। বালাগতুল কালাম, বালাগতুল মুতাকাল্লিম। অর্থাৎ বাক্যের বালাগাত এবং বক্তার বালাগাত। বাক্যের বালাগাত এবং বক্তার বালাগাত। বাক্যের অলংকার, বক্তার অলংকার, 2টা বালাগাত। তাহলে বালাগাত কয় প্রকার? 2 প্রকার। বালাগাত কয় প্রকার? 2 প্রকার। আমরা পড়েছিলাম কি? বালাগাতের আলোচ্য বিষয় 2টা, বালাগাতের প্রকারও 2টা, বালাগাতের প্রকারও 2টা। তাহলে সবাই একটু কমেন্টে জানাবা, বালাগাতের আলোচ্য বিষয় 2টা, বালাগাতের প্রকারও কয়টা? 2টা। বালাগাতের প্রকারও 2টা। বালাগাতুল কালাম তথা বাক্যের অলংকার, বালাগাতুল মুতাকাল্লিম বক্তার অলংকার। অর্থাৎ যে বাক্যটা বলবা সেটা যেন বালাগাত শাস্ত্র হয় বা বালাগাত পূর্ণ হয়, এবং যে কথা বলবে তার কথাটা যেন বালাগাত পূর্ণ হয়। আচ্ছা, এরপরে দেখি বালাগাতুল কালামের পরিচয়। খুবই সহজ, সবাই আমার সাথে সাথে পড়লে দেখবা যে মুখস্থ হয়ে যাবে। বালাগাতুল কালাম মুতাবিকাতুহু লিমুক্তাদাল হাল মা ফাসাহাতিহি। অর্থাৎ ফাসাহাত শব্দের অর্থ কি? স্পষ্ট হওয়া। তাহলে বালাগাতুল কালাম কি? মুতাবিকাতুহু লিমুক্তাদাল হাল, অবস্থার চাহিদা অনুযায়ী হওয়া। মুতাবিকাতুহু হওয়া, লিমুক্তাদাল হাল অবস্থার চাহিদা অনুযায়ী, মা ফাসাহাতিহি স্পষ্ট হওয়ার পাশাপাশি, স্পষ্ট সাথে। মা ফাসাহাতি মানে কি? স্পষ্ট সাথে। অর্থাৎ বক্তব্যটি স্পষ্ট হওয়ার পাশাপাশি অবস্থার চাহিদা অনুযায়ী হওয়াকে কি বলে? বালাগাতুল কালাম বলে। বালাগাতুল কালাম মুতাবিকাতুহু লিমুক্তাদাল হাল মা ফাসাহাতিহি। বালাগাতুল কালাম মুতাবিকাতুহু লিমুক্তাদাল হাল মা ফাসাহাতিহি। বালাগাতুল কালাম মুতাবিকাতুহু লিমুক্তাদাল হাল মা ফাসাহাতিহি। বাক্যটি স্পষ্ট হওয়ার পাশাপাশি বক্তব্যের, অর্থাৎ অবস্থার চাহিদা অনুযায়ী হওয়াকে, অবস্থার চাহিদা অনুযায়ী হওয়াকে কি বলে? বালাগাতুল কালাম বলে। আবার বলতেছি, বালাগাতুল কালাম মুতাবিকাতুহু লিমুক্তাদাল হাল মা ফাসাহাতিহি। অর্থাৎ বালাগাতুল কালাম বলা হয় তাকে, মুতাবিকাতুহু লিমুক্তাদাল হাল যেটা অবস্থার চাহিদা অনুযায়ী হয়, মা ফাসাহাতিহি স্পষ্ট হওয়ার পাশাপাশি। অর্থাৎ বক্তব্যটি স্পষ্ট হওয়ার পাশাপাশি অবস্থার চাহিদা অনুযায়ী হওয়াকে বলা হয় বালাগাত। খুব সহজ। উদাহরণটা খেয়াল করবা, উদাহরণটা খেয়াল করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা উদাহরণ লেখো না তারা মার্ক পাবা অনেক কম। উদাহরণ না লিখলে মার্ক তোমার, ধরো যে 10-এর মধ্যে তোমাকে মার্ক দিবে 5, 4। বিশ্বাস করো না, তোমরা যে মাদ্রাসায় পরীক্ষাগুলো দাও সেগুলো হয়তো অনেকের মাদ্রাসায় প্রতিষ্ঠানে গুরুত্ব কম দেয়, বাট তোমার ফাইনাল পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষাগুলোতে ভালো ভালো প্রতিষ্ঠান যারা, তাদেরকে তোমরা এই উদাহরণ যদি না লেখো, ধরো যে তুমি উদাহরণ লিখছো ঠিক মতো লেখো নাই, তাহলে তোমার মার্ক কাটা। এখানে বালাগাত এবং মান থেকে উদাহরণই মেন, উদাহরণই মেন। দেখো, জাকা আল মুখাতাব, মাদহ ও জাকা আল মুখাতাব, এই 2টা অবস্থা, এই 2টা যথাক্রমে দীর্ঘাকারে ও সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রকাশের দাবি রাখে। মাদহ তথা প্রশংসার ক্ষেত্রে
দীর্ঘ বাক্য, প্রশংসার ক্ষেত্রে দীর্ঘ বাক্য ব্যবহার করা যাবে না, সব সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করতে হবে। অর্থাৎ শ্রোতার বিচক্ষণতার ক্ষেত্রে সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করাকে বালাগতুল কালাম বলে। তাহলে দুইটা অবস্থা, কয়টা অবস্থা? জাকাউল মুখাতিব, মাদহ প্রশংসার ক্ষেত্রে, জাকাউল মুখাতিব এবং বক্তার কিসের ক্ষেত্রে? দেখো দুইটা ক্ষেত্র, জাকাউল মুখাতিব এবং মাদহ, এই দুইটা অবস্থা, এই দুইটি যথাক্রমে দীর্ঘ আকারে ও সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রকাশের দাবি তোলে। তাহলে উদাহরণটা সবসময় মনে রাখবো, উদাহরণটা সবসময় মনে রাখবো। তারপরে দেখো বালাগতুল মুতাকাল্লিমের পরিচয়, বালাগতুল মুতাকাল্লিমের পরিচয়। দুরুসুল বালাগত প্রণেতা বলেন, বালাগতুল মুতাকাল্লিম মালাকাতুন, বালাগতুল মুতাকাল্লিম মালাকাতুন ইয়াকতাদিরু বিহা আলা তা'বীরি আনিল মাকসুদি বিকালামিন বালিগিন লিআই গরদিন কান। অর্থাৎ কি বলছে? বালাগাতুল মুতাকাল্লিম মালাকাতুন, এটা কি করতে হয়? সক্ষম হয়। মালাকাতুন সেটা ব্যক্ত করতে, বালাগাতুল মুতাকাল্লিম মালাকাতুন ইয়াক্তাদিরু সক্ষম হয়, বিহা তা কি করতে সক্ষম হয়? অর্থাৎ ভাষায় স্বীয় মনের ভাব ব্যক্ত করতে সক্ষম হয়। মালাকাতুন ভাষায় স্বীয় মনের ভাব ব্যক্ত করতে সক্ষম হয়, ইয়াক্তাদিরু সক্ষম হয়, আলা তা'বীরি অর্থাৎ ভাষায়, আনিল মাকসুদি উদ্দেশ্য অর্থ, মাকসুদ মানে কি? উদ্দেশ্য, উদ্দেশ্য অলংকার পূর্ণ ভাষায়, আলা তা'বীর মানে কি? ভাষায়, আনিল মাকসুদি উদ্দেশ্যপূর্ণ, উদ্দেশ্য অলংকার পূর্ণ। আচ্ছা, বিকালামিন বালিগিন, বিকালামিন বালিগিন অর্থাৎ বালাগাত পূর্ণ শব্দে, এই বাক্যের মাধ্যমে, বালাগাত পূর্ণ বাক্যের মাধ্যমে। লিআই গরদিন কান, লিআই গরদিন কান অর্থাৎ যে উদ্দেশ্য বলে, যে যোগ্যতা বলে, গরদিন কান মানে কি? যে যোগ্যতা বলে, যে যোগ্যতা বলে বক্তা, যে কোনো উদ্দেশ্য, যে কোনো উদ্দেশ্য, গরদ শব্দের অর্থ উদ্দেশ্য, যে কোনো উদ্দেশ্য, যে কোনো উদ্দেশ্যে সে কি? বালাগাত পূর্ণ কালাম দ্বারা সে কি করে? অলংকার পূর্ণ ভাষায় স্বীয় মনের ভাব প্রকাশ করে, স্বীয় মনের ভাব প্রকাশ করে। দেখো বালাগাতুল মুতাকাল্লিম মালাকাতুন ইয়াক্তাদিরু বিহা আলা তা'বীর আনিল মাকসুদ, ইয়াক্তাদিরু বিহা আলা তা'বীর আনিল মাকসুদ বিকালামিন বালিগিন লিআই গরদিন কান, যে কোনো উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে অলংকার পূর্ণ ভাষায়, মালাকাতুন অলংকার পূর্ণ ভাষায়, ইয়াক্তাদিরু বিহা সক্ষম হয়, আলা তা'বীর আনিল মাকসুদি, আলা তা'বীর আনিল মাকসুদি স্বীয় মনের ভাব ব্যক্ত করতে সক্ষম হয়, ইয়াক্তাদিরু বিহা আলা তা'বীর আনিল মাকসুদি স্বীয় বক্তব্য কি করতে হয়? মনের ভাব ব্যক্ত করতে সক্ষম হয়, তাকে কি বলা হয়? বালাগাতুল মুতাকাল্লিম বলা হয়। বিকালামিন বালিগিন কিসের মাধ্যমে? বিকালামিন বালিগিন এর মাধ্যমে, বিকালামিন বালিগিন এর মাধ্যমে। আচ্ছা, এরপরে দেখো মা হিয়া তানাফুরুল হুরুফ ওয়া মুখালাফাতুল কিয়াস ওয়াল গরাবা বাইন মুফাসসালান। তানাফুরুল হুরুফ কাকে বলে? মুখালাফাতুল কিয়াস কাকে বলে? গরাবা কাকে বলে? আচ্ছা, এর পরিচয় দেখো। তানাফুর শব্দটি কি বাবে তাফাউল, তানাফুরুন তাফাউলুন থেকে, নাফারা, নাফারা ইয়ানফুরু এর অর্থ কি? পরস্পরে বিরোধ হওয়া, পরস্পরে বিরোধ হওয়া অর্থাৎ পরস্পরে একটা আরেকটার বিপরীত, বিরোধ, সেটাকে বলা হয় নাফারা। দুর্বোধ্য হওয়া, দুর্বোধ্য মানে কি? অপরিচিত, অর্থাৎ তোমার কাছে পরিচিত না, অপরিচিত একটা শব্দ, সেইটাকে বলা হয় দুর্বোধ্য। তাহলে দুর্বোধ্য শব্দটা কি? অপরিচিত, তোমার কাছে পরিচিত না। ঘৃণা করা, ঘৃণা করা, নাফারা ইয়ানফুরু শব্দের অর্থ কি? ঘৃণা করা হয়। এই যে মূলত মূল অর্থটা কি? দুর্বোধ্যতা বা অক্ষরের উচ্চারণগত জটিলতা হওয়া, দুর্বোধ্য বা জটিলতা। এমন একটা শব্দ যেটা কখনো তুমি পড়ো নাই, চিনো না এবং খুবই কঠিন, সেইটাই হলো কি? সেইটাই হলো তানাফুরুল হুরুফ বা তানাফুর বলা হয়। আচ্ছা, এরপরে দেখো দুরুসুল বালাগাত প্রণেতা বলেন, তানাফুরুল হুরুফ ওয়াসফুন ফিল কালিমাতি। তানাফুরুল হুরুফ হলো কালিমাতি শব্দের এমন একটা গুণ। তার ওয়াসফুন ফিল কালিমা, কালিমা শব্দের অর্থ শব্দ, ওয়াসফুন মানে কি? গুণ। ওয়াসফুন ফিল কালিমাতি শব্দের এমন একটা গুণ, ইউজিবু সিকলাহা যেটা কি করে? ইউজিবু আবশ্যক করে, কঠিন করে, সিকলাহা মানে তার, সিকলাহা মানে তা কঠিন করে, সিকলাহা শব্দের অর্থ কি? তা কঠিন করে। ইউজিবু, ইউজিবু সিকলাহা তার উচ্চারণটা কঠিন করে, ইউজিবু সিকলাহা তার উচ্চারণটা কঠিন করে, আলাল লিসানি, আলাল লিসানি অর্থাৎ বলায়, উচ্চারণ, লিসানি মানে কি? তোমার উচ্চারণে, লিসান শব্দের অর্থ কি? জিহ্বা, মানে উচ্চারণে আর কি বলছে এখানে,
যে ইউদিবু সিকলাহা আলাল লিসানি, উচ্চারণে কি করে, কঠিন করে, উসরান নুতকি বিহা, উসরান নুতকি বিহা, এবং উসরান নুতকি অর্থাৎ তা প্রয়োগ করাটাও কি কষ্টকর, উসরান নুতকি এবং তা প্রয়োগ করাটাও, বিহা তা প্রয়োগ করাটাও কি কষ্টকর। তাহলে আমি আবার বলি, তানাফুরুল হুরুফ ওয়াসফুন ফিল কালিমাতি, কালিমার এমন একটা গুণ, ইউজিবু তিকলাহা যার উচ্চারণটা কঠিন হয়, কষ্ট হয়, আলাল লিসানি মানে উচ্চারণ কষ্ট হয়, উসরান নুতকি বিহা এবং প্রয়োগ করার বলাটাও কষ্ট হয়, প্রয়োগ করার বলাটাও কি কষ্ট হয়। তানাফুরুল হুরুফি ওয়াসফুন ফিল কালিমাতি ইউজিবু তিকলাহা, ওয়াসফুন ফিল কালিমাতি ইউজিবু তিকলাহা আলাল লিসানি উসরান নুতকি ওয়া উসরান নুতকি বিহা। তাহলে আবার বলি, তানাফুরুল হুরুফি ওয়াসফুন ফিল কালিমাতি ইউজিবু সিকলাহা আলাল লিসানি ওয়া উসরান নুতকি বিহা, আলাল লিসানি ওয়া উসরান নুতকি বিহা। দেখো পড়তে পড়তে তোমার হয়ে যাবে। তাহলে আরেকবার বলি, লাস্ট আরেকবার, তানাফুরুল হুরুফি ওয়াসফুন ফিল কালিমাতি ইউজিবু সিকলাহা, ইউজিবু সিকলাহা আলাল লিসানি, ইউজিবু সিকলাহা আলাল লিসানি ওয়া উসরান নুতকি বিহা, ওয়া উসরান নুতকি বিহা। শেষ। আচ্ছা, এরপরে দেখো উদাহরণ, অবশ্যই এটা দিতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আযযস্সু সমতল ভূমি, দেখো পড়তে কঠিন না, আযযস্সু, আযযস্সু লিমাউদাইল খাসান, এরকম একটা উদাহরণ আছে, আযযস্সু, আযযস্সু এটা কি, আযযস্সু অসমতল শক্ত ভূমি, আযযস্সু শব্দের অর্থ কি, অসমতল শক্ত ভূমি। আন-নাকাহু, এখানে আন-নাকাহু আসছে, আন-নাকাহু মনে হবে স্বচ্ছ মিঠা পানি, এখানে হা হবে মেবি। আচ্ছা, আন-নাকাহু স্বচ্ছ মিঠা পানি, স্বচ্ছ মিঠা পানি। আল মুস্তাশজিরু পাকানো রশি, আল মুস্তাশজিরু পড়তে কি এরকম কষ্ট, দুর্বোধ্য শব্দ। তাহলে এই যে পাকানো রশি যেটা, সেটাকে বলে আল মুস্তাশজির। আল হা হুজু, আল হা হুজু উটের চারণ ভূমি, আল হা হুজু পড়তে দেখো না কি কষ্ট এবং দুর্বোধ্য। উল্লেখিত শব্দসমূহ শুদ্ধ হওয়ার পরে উচ্চারণে কঠিন, ইউজিবু সিকলাহা তার আলাল লিসান, ইউজিবু সিকলাহা আলাল লিসান উচ্চারণ করতে কষ্ট এবং দুর্বোধ্য হওয়ায় কারণে এগুলো তানাফুরুল হুরুফ এর অন্তর্ভুক্ত। এগুলো কি তানাফুরুল হুরুফের অন্তর্ভুক্ত, এগুলো কি তানাফুরুল হুরুফের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে দেখো মুখালাফাতুল কিয়াস, নিয়মের বিপরীত। মুখালাফাতুল বা খিলাফে কিয়াস বলি না আমরা, খিলাফে কিয়াস বা মুখালাফাতুল কিয়াস নিয়মের বিপরীত বলা হয়, এটাকে নিয়মের বহির্ভূত। আচ্ছা, মুখালাফা শব্দটি বাবে মুফাআলা, মুখালাফাতুন মুফাআলাতুন মাজদার। খালাফা মানে কি, খিলাফ বিপরীত, খালাফা পারস্পরিক বিরোধিতা করা, এই যে খালাফা ইয়াখলিফু পারস্পরিক বিরোধিতা করা, নিয়ম নীতি অমান্য করা। খালাফ খিলাফ করে, সে খেলাফ করছে, অমান্য করছে, মানে বলি না খেলাফ করছে, বিরোধ করছে, তাহলে নিয়ম নীতি অমান্য করা। আল কিয়াস শব্দটি বাবে দরবা ইয়াদ্রিবু থেকে, কিয়াস শব্দটি বাবে দরবা ইয়াদ্রিবু থেকে, দরবা ইয়াদ্রিবু কাসা ইয়াকিসু। আচ্ছা, কায়াসা ইয়াকিসু দরবা ইয়াদ্রিবু এর অর্থটা কি, অর্থটা দেখি, যুক্তি বহির্ভূত হওয়া, নিয়মের বাহিরে, যেটার সাথে কোনো যুক্তি খাটে না। মুখালাফাতুল কিয়াস যেটার সাথে কোনো যুক্তি খাটে না। নিয়ম বিরুদ্ধ হওয়া, যেটা নিয়মের বাহিরে, নিয়মের বিরুদ্ধে, নিয়মের বাহিরে, যেটা কি নিয়ম বহির্ভূত, নিয়মের বাহিরে। তাহলে মুখালাফাতুল কিয়াস এর অর্থ দুইটা গেল। এরপরে দেখি এই দুইটাই অর্থ। আচ্ছা, এর পারিভাষিক সংজ্ঞাটা কি দেখো, মুখালাফাতুল কিয়াসি কাউনুল কালিমা, কালিমাটা হওয়া অর্থাৎ শব্দটা হওয়া, গায়রু জারিয়াতিন, গায়রু জারিয়াতিন মানে কি, মানে সচরাচর নিয়ম অনুযায়ী না হওয়া, আল কানুনিস সম সচরাচর না হওয়া, গায়রু জারিয়া, জারিয়া মানে কি ধারাবাহিকতা বা সচরাচর না হওয়া, সচরাচর না হওয়া, আলা কানুনিস সরফি, আলা কানুনিস সরফি অর্থাৎ সরফের বিধান অনুযায়ী, নিয়মের বিধান অনুযায়ী কি না হওয়া। তাহলে মুখালাফাতুল কিয়াস কাউনুল কালিমাতি গায়রু জারিয়াতিন আলা কানুনিস সরফি, কাউনুল কালিমাতি গায়রু জারিয়াতিন আলা কানুনিস সরফি, আলা কানুনিস সরফি যেটা সচরাচর নিয়ম বহির্ভূত শব্দ হওয়া, সেটাকেই বলা হয় মুখালাফাতুল
কিয়াস। কোন শব্দ ইলমে সরফের বিধান অনুসারে ব্যবহার না হওয়া, ইলমে সরফের বিধান অনুসারে নিয়ম অনুযায়ী না হওয়া, সেটাকেই বলা হয় কি? সেটাকেই বলা হয় তোমার মুখালাফাতুল কিয়াস। মুখালাফাতুল কিয়াস। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উদাহরণ। সবাই কি ক্লাসটা বুঝতেছো? তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, ক্লাসটা একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও। এখনো কেউ শেয়ার করো না, লাইভ দেখতেছো, একটু ক্লাসটা কষ্ট করে শেয়ার করে দাও। যারা তোমাদের আলিম 26-এর বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের নিউজ ফিডে ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, উদাহরণটা দেখো, মুখালাফাতুল কিয়াসের উদাহরণটা। فإن يك بعض الناس سيفا لدولة ففي الناس بوقات لها। তাহলে فإن يك بعض الناس سيفا لدولة ففي الناس بوقات لها وطبول। অর্থাৎ যখন কোনো কিছু মানুষের রাজ্যের তরবারি হয়, فإن يك بعض الناس, যদি কোনো কিছু মানুষের রাজ্যের তরবারি, দেখো সাইফান দাউলাতিন মানে কি? রাজ্যের তরবারি হয়, তখন মানুষের মাঝে অনেকে তার জন্য ঢাকঢোল ওড়ানো বাধ্য হয়। মানে মানুষের রাজ্যের তরবারি, রাজ্যের তরবারি মানে কি? যেমন তরবারিকে অনেক শ্রদ্ধা করে, অনেক সম্মানের সাথে রাখে না, তখন মানুষের মাঝে অনেকে তার জন্য ঢাকঢোল ওড়ানো বাধ্য হয়। মানে এটা একটা তোমার কি একটা কবিতা, কবিতা, একটা কবিতা। তাহলে কি বলছে? ফাফিন নাসি বুকাতুন লাহা ওয়া তাবুলুন। খুবই খুবই ইম্পর্টেন্ট। এই উদাহরণগুলো যদি না দাও তাহলে কিন্তু মার কাটা যাবে। উদাহরণগুলো না দিলে মার কাটা যাবে, উদাহরণগুলো দিতে হবে, উদাহরণগুলো না দিলে মার কাটা যাবে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, উদাহরণের বিশ্লেষণ। আচ্ছা, উল্লেখিত কবিতাংশে বুকাতুন শব্দটি মুখালাফাতুল কিয়াস এর দৃষ্টান্ত। ইলমে সরফের নিয়ম অনুসারে বুকাতুন শব্দের বহুবচন জামআ কিল্লা এর ওজনে আবওয়াকুন। দেখো এই যে বুকাতুন, এটা কিন্তু বহুবচন না। বহুবচনটা কোনটা? বহুবচনটা ছিল আবওয়াকুন, বুকুন আবওয়াকুন। অর্থাৎ একটা জমার একটা নিয়ম আছে, জমায় কিল্লা একটা নিয়ম আছে যে বুকুন থেকে আবওয়াকুন হবে, কিন্তু এখানে আবওয়াকুন না হয়ে সেটা বুকাতুন হয়েছে। সেটা কি হয়েছে? বুকাতুন হয়েছে। তাই এটা নিয়ম বহির্ভূত। এটা কি? নিয়ম বহির্ভূত। এটা নিয়ম বহির্ভূত। এই জন্য কবি এখানে ছন্দ মিলানোর উদ্দেশ্যে শব্দটি কি জমা মুয়ান্নাস সালিম রূপে বুকাত ব্যবহার করেছে, ছন্দ মিলানোর জন্য। যেমন দেখো এখানে কি বলছে, ভাইয়াকু বাদুন নাসি সাইফিন সাইফান লিদাউলাতিন ফাফিন নাসি বুকাতুন, মানে ছন্দ। এখানে ফাফিন নাসি আবওয়াকুন, এটা ছন্দ মিলানা, ছন্দ মিলানোর জন্য সেটা ব্যবহার করছে। আসলে এটা নিয়মের বাহিরে, সরফের নিয়মের বাহিরে বুকুন আবওয়াকুন হওয়ার কথা ছিল, কিন্তু বুকাতুন হয়ে গিয়েছে। আচ্ছা, তারিফুল গরাবা। গরাবা শব্দের অর্থ কি? গরাবা শব্দের অর্থ তো অপরিচিত বোঝায় বা অস্পষ্ট বোঝায়, মানে যেটা পরিচিত না। গরাবা অপরিচিত, অস্পষ্ট। আচ্ছা, কারুমা ইয়াকরুমু, গারুবা ইয়াকরুমু এর মাসদার, এটি গারুবা মাসদার থেকে নিশ্চিত। আল খফা অস্পষ্ট হওয়া, গোপন। ইখফা পড়ছি না আমরা, ইখফা। ইখফা মানে কি? গোপন করা। ইখফা থেকে আল খফা শব্দটি এসেছে, মানে গোপন করা, অস্পষ্ট হওয়া, স্পষ্ট না। গায়রু ওয়াদিহ, গায়রু ওয়াদিহ অস্পষ্ট, গায়রু ওয়াদিহ স্পষ্ট না। আল ইবতিআদ দূরে যাওয়া, বাবি ইফতিআল থেকে আসছে। ইবতিআদ শব্দটা বাবি ইফতিআল থেকে। ইবতাইদ দূর হও, তুমি আমার থেকে দূর হও। ইবতাইদ, ইবতাইদ মিন্নি, ইবতাইদ আন্নি আমার থেকে দূর হও। ইবতাইদ আন্নি আমার থেকে দূর হও, তার মানে কি? আল ইবতিআদ দূরে সরে যাওয়া। আল গুমুদ দুর্বোধ্য, আল গুমুদ দুর্বোধ্য হওয়া, আল গুমুদ দুর্বোধ্য হওয়া। ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে জয়েন করছো একটু ক্লাসটা শেয়ার করে দাও, যারা নতুন জয়েন করছো ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, আল গুমুদ অর্থাৎ দুর্বোধ্য হওয়া, দুর্বোধ্য হওয়া। আচ্ছা, এরপরে যাই, দেখো পারিভাষিক সংজ্ঞা। গরাবের পারিভাষিক সংজ্ঞা কি? আল গরাবাতু কাউনুল কালিমাতি, গরাবা হলো কাউনুল কালিমাতি শব্দটা হওয়া, কালিমাটা হওয়া, গায়রু গায়রু যাহিরাতিল মানা, গায়রু যাহিরাতিল মানা অর্থাৎ স্পষ্ট অর্থ না হওয়া। অর্থটা কি? স্পষ্ট না হওয়া। এই যে অর্থটা কি হওয়া না, গায়রু যাহিরা মানে অস্পষ্ট। আল মানা এই যে অর্থটা যেটা, সেটা কি হয়? গায়রু যাহিরা, গায়রু ওয়াদিহ, গায়রু যাহিরা বা গায়রু ওয়াদিহ অস্পষ্ট হওয়া। আল গরাবাতু কাউনুল কালিমাতি গায়রু ওয়াদিহ গায়রু যাহিরাতিল মানা,
আল গরাবাতু কাউনুল কালিমা, আল গরাবাতু কাউনুল কালিমাতি গায়রু যাহিরাতিল মানা, গায়রু যাহিরাতিল মানা। আবার বলি, আল গরাবা কাউনুল কালিমাতু গায়রু যাহিরাতিল মানা, কাউনুল কালিমাতু গায়রু, কাউনুল কালিমাতি গায়রু যাহিরাতিল মানা। গায়রু যাহির শব্দের অর্থ অস্পষ্ট হওয়া, আল মানা অর্থটা, অর্থটা অস্পষ্ট হওয়াই কি গরাবা। আচ্ছা, উদাহরণটা দেখো, ইত্তলামা অর্থে ইস্তাদ্দা, ইনফারাতা অর্থে ইনসরাফা, তাকা ব্যবহার করা। উল্লেখিত ইত্তখামা, তাকা কা, ইনফার ইন, ইফরান কা, সরি ইফরান কা, এই শব্দগুলো অপরিচিত, এগুলো ব্যবহার খুবই কম, ব্যবহার খুবই কম। কিন্তু এই দেখো ইস্তাদ্দা, ইনসরাফা, এগুলোর ব্যবহার কিন্তু বেশি, তাই না? এগুলোর ব্যবহার বেশি, কিন্তু এই যে ব্যবহার ইত্তলামা, তাকা কা, ইফরান কা, এই শব্দগুলোর ব্যবহার কি নয়, সর্বজন নয়, মানে সর্বজন পরিচিত নয়, সর্বজন পরিচিত নয়, দুর্বোধ্য, সর্বজন পরিচিত নয়। তাই এই শব্দগুলো গরাবা এর অন্তর্ভুক্ত হয়েছে। তাই এই শব্দগুলো তাহলে ভালো করে মনে রাখবা কোনটা কোনটা উদাহরণ। ইত, ইতলাখমা, ইতলাখমা যেটা কি অর্থে, ইস্তাদ্দা অর্থে, ইফরান কা, ইফরান কা যেটা ইনসরাফা অর্থে, তাকা কা ব্যবহার করা। উল্লেখিত ইত্তখামা, তাকা কা, ইফরান কা এই শব্দগুলোর অর্থ সর্বজন পরিচিত নয়, সর্বজন পরিচিত নয়। তাই শব্দগুলো গরাবাত এর অন্তর্ভুক্ত। তাই শব্দগুলো কি গরাবাতের অন্তর্ভুক্ত, শব্দগুলো গরাবাত এর অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, মা মানাল খবরু ওয়াল ইনশা, খবরু এবং ইনশা কাকে বলে? সুম্মা বাইয়িন আদরাবুল খবরি বিআতিবারিল মুখাতিব মুমাসসালান। আচ্ছা, এরপরে খবরের পরিচয় দাও, খবরের প্রকার বর্ণনা করো বিস্তারিতভাবে। দেখো, তারিফুল খবর, খবরের পরিচয়। আবিধানিক শব্দ, খবরটি এক বচন, বহু বচনে কি আখবারুন, খাবরুন, আখবারুন। এর অর্থ কি আন-নাবা, সূরা নাবা আছে না, নাবা শব্দের অর্থ কি ঘটনা। ওয়াকিআ, ওয়াকিআ শব্দের অর্থ কি ঘটনা। সূরা ওয়াকিআ, সূরা নাবা এই দুইটাই কিন্তু ঘটনা, এই দুইটার অর্থই কিন্তু ঘটনা। আল ওয়াকিআতু, আন-নাবাউ, আল খাবরু ঘটনা, সংবাদ। আচ্ছা, তাহলে এখানে খবর দ্বারা কি জুমলায়ে খবরিয়া উদ্দেশ্য, এই যে মূল জিনিস খেয়াল রাখো, এই খবর দ্বারা কি উদ্দেশ্য, জুমলায়ে খবরিয়া, এই খবর দ্বারা জুমলায়ে খবরিয়া উদ্দেশ্য। আচ্ছা, পারিভাষিক সংজ্ঞা, দুরুসুল বালাগাত কি বলে দেখি। আল খবরু, খবর হচ্ছে মা ইয়াসিহু, সঠিক হওয়া। ইয়াসিহু শব্দের অর্থ কি সঠিক হওয়া। আই ইউকালা লিকাইলিহি, বক্তার বক্তব্য, বক্তার বক্তব্যের ব্যাপারে সঠিক হওয়া। ইন্নাহু সাদিকুন আও কাযিবুন ফিহি কাযিবুন, অর্থাৎ খবর বলা হয় বক্তার বক্তব্যকে সত্য, সঠিক অথবা মিথ্যা বলে আখ্যায়িত করাকেই খবর বলা হয়। অর্থাৎ যার বক্তার কে স্বীয় বক্তব্যের ব্যাপারে, যার বক্তাকে, এই যে আই ইউকালা লিকাইলিহি, যার বক্তাকে স্বীয় বক্তব্যের ব্যাপারে কি বলা হয়, ইন্নাহু সাদিকুন সেটা সঠিক, আও ফিহি আও কাযিবুন অথবা সেটা মিথ্যা। যার বক্তার বক্তব্যের ব্যাপারে সঠিক অথবা মিথ্যা আখ্যায়িত করা যায়, সঠিক অথবা মিথ্যা কি বলা যায়, মিথ্যাবাদী বলা যায়। আচ্ছা, আমি যদি বলি ইফআল তুমি করো, ইজহাব তুমি যাও, এগুলো কি এই এই বাক্যটার ব্যাপারে কি তুমি এটাকে কি সত্য বা মিথ্যা বলতে পারবা না? বলতে পারবা না। তাহলে যার ব্যাপারে মিথ্যা এবং সত্য বলা যাবে সেইটাই হলো খবর। কোন একটা বিষয়ে বললাম যে জায়েদ এসেছে, জায়েদ কি হয়েছে, এসেছে, জায়েদের ব্যাপারটা সেটা সত্য হতেও পারে অথবা মিথ্যাও হতে পারে। তাহলে এইটাই বলেছে যে আল খবরু মা ইয়াসিহু আই ইউকালা লিকাইলিহি, বক্তার বক্তব্য, স্বীয় বক্তব্যটা হওয়া কি ইন্নাহু সাদিকুন আও ফিহি আও কাযিবুন, অর্থাৎ স্বীয় বক্তার বক্তব্যটাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলে আখ্যায়িত করার নামই হলো খবর, আখ্যায়িত করার নামই হলো খবর। আচ্ছা, ইবনে হুমাম কি বলে দেখো, আল খবরু, খবর হচ্ছে হুয়াল কালাম, সেই বাক্য, আল্লাযী ইয়াহতামিলু সিদকা ওয়াল কিযবা, খুব সহজ, যেটা সত্য মিথ্যা বহন করে চলে সেইটাকে খবর বলা হয়, যেটা কি করে সত্য এবং মিথ্যাকে বহন করে চলে। আল খবরু হুয়াল কালাম আল্লাযী ইয়াহতামিলু সিদকা ওয়াল কিযবা, আল খবরু হুয়াল কালাম
আল্লাযী ইয়াহতামিলু সিদকা ওয়াল কিযবা, অর্থাৎ যে বাক্য সত্য মিথ্যার সম্ভাবনা রাখে। এখানে সম্ভাবনা, বাট ইয়াহতামিলু শব্দের অর্থ বহন করে আর কি, বা সম্ভাবনা রাখে, এটাও বলতে পারো। যেটা কি করে, সত্য মিথ্যার সম্ভাবনা রাখে, সেটাকেই খবর বলা হয়। সহজ। হুমামের এটা কি পরিচয়। আচ্ছা, উদাহরণ যেমন নাসারা ইব্রাহিম মু খালিদান, ইব্রাহিম খালেদকে সাহায্য করেছে। এই যে সে সাহায্য করতেও পারে, নাও করতে পারে, তার ব্যাপারে যে সংবাদ দিলাম সেটা সত্য হতেও পারে বা মিথ্যাও হতে পারে। সেটা কি, খালেদকে সাহায্য করেছে, এই যে বাক্যার এই বক্তব্য বা সত্যবাদী বা মিথ্যাবাদী যে কোনোটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য একে কি বলা হয়, একে বলা হয় খবর। আচ্ছা, আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো তারিফুল ইনশা, ওই যে একটু আগে যেটা বললাম, যার বক্তার বক্তব্যকে সত্যবাদী এবং মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা যায় না, সেটাই হলো ইনশা। যেমন আমি তোমাকে বললাম ইফআল, কাজটি করো, ইজহাব, তুমি যাও, তাল, তুমি আসো। এই যে যাওয়া আসা, তারপরে আরো বিভিন্ন বাক্য আছে না, হ্যাঁ, এই বাক্যগুলা আদেশ নিষেধ, তারপর আরো বিভিন্ন বাক্য আছে যেগুলোকে ইনশা বলা হয়। এগুলাকে মানে যার বক্তার ব্যাপারে বা বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় না। আমি তো আদেশ করতেছি, আদেশের ব্যাপারে কি সত্যবাদী মিথ্যাবাদী বলা যায়? যায় না। তাহলে এইটাই হলো কি ইনশা। যেমন আল খালকু, মানে ইনশা শব্দের অর্থ বলতেছে আল খালকু, সৃষ্টি করা, ইনশা সৃষ্টি করা, আর তালিফ রচনা করা, আল ইজাদু আবিষ্কার করা। আল ইজাদু অর্থ কি, আবিষ্কার। তার তিনটা অর্থ হয় ইনশা। এরপরে দেখো দুরুসুল বালাগাত করাটা বলেছে। ইনশার ব্যাপারে কি বলছে দেখি, হুয়া মা লা ইয়াসিহু, যেটা সঠিক হবে না, যার স্বীয় বক্তার বক্তব্যকে বলা সঠিক হবে না। কি সঠিক হবে না? ইন্নাহু সাদিকুন ফিহি আও কাযিব, সে মিথ্যাবাদী অথবা সত্যবাদী। তাহলে যে বাক্যের বক্তার স্বীয় বক্তব্যের ব্যাপারে, যে বাক্যের বক্তাকে স্বীয় বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা যায় না, সেটাই হলো ইনশা। এই যে বললাম না হুয়া ইয়াসিহু, সেটা হলো খবর, আর হুয়া মা লা ইয়াসিহু, শুধু পার্থক্যটা কোন জায়গায়, এই যে মা লা ইয়াসিহু, এই জায়গায় পার্থক্য, যে হবে না আর খবর কি হবে। হুয়া ইয়াসিহু আইয়ুকালা লিকাইলিহি ইন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন, আর এখানে শুধু লা লাগাই দিবা, হুয়া মা লা ইয়াসিহু আইয়ুকালা লিকাইলিহি ইন্নাহু সাদিকুন ফিহি আও কাযিবুন। সহজ, এটা কি খুবই সহজ। তাহলে যে বাক্যের বক্তাকে সে বক্তব্যের ব্যাপারে সত্যবাদী বা মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা যায় না, সেটাকে ইনশা বলে। জাওহারুল গ্রন্থকার বলে, দ্বিতীয় নম্বর সংজ্ঞা দেখো, আল ইনশা, ইনশা হচ্ছে হুয়া কওলুন, সেইটা বলা, লা ইয়াহতামিলু, যেটা সম্ভাবনা রাখে না, আসিদকা ওয়াল কিযবা লিযাতিহি, অর্থাৎ সত্তাগত ভাবে, জাতুন শব্দের অর্থ সত্তা, সত্তাগত ভাবে যেটা সত্য বা মিথ্যা বলার সম্ভাবনা রাখে না। অর্থাৎ ইনশা হলো সেইটা যেটা সত্য বা মিথ্যা বলার সম্ভাবনা রাখে না, লা ইয়াহতামিলু, সম্ভাবনা রাখে না, লিযাতিহি, তার সত্তাগতভাবে, সত্তাগতভাবে কি রাখে না, সম্ভাবনা রাখে না। সহজ। আচ্ছা, উদাহরণটা দেখো, উদাহরণটা কি হয়, ওই যে বললাম উনসুর খালিদান, তুমি খালেদকে সাহায্য করো। আগে কিন্তু বলছি আমি বিষয়টা, উনসুর খালিদান, তুমি কি করো, খালেদকে সাহায্য করো। এখন এই যে তুমি যে সাহায্য করো, তোমাকে আমি আদেশ দিচ্ছি, এই বাক্যটা সত্য না মিথ্যা কেমনে বলবা? এটা তো আদেশ দিচ্ছি, এটা না সত্য মিথ্যা কেমনে বলবা? হয়, সত্য মিথ্যা কিন্তু হয় না। যদি আমি বলি আমি খালেদকে সাহায্য করেছি, এইটাকে সত্য মিথ্যা বলা যায়, যে আমি আগে করছি সাহায্য বা করব, মানে ফেলে মাদি অথবা মুদারে দিয়ে বললাম, অতীত বা ভবিষ্যৎ দিয়ে বললাম, এটাতে সত্য মিথ্যা বলা যায়। কিন্তু আমি আদেশ দিচ্ছি, এটা সত্য মিথ্যা কেমনে বলবা? এই বাক্যের ব্যাপারে সত্য মিথ্যা বলা যায় না, এই জন্য এটাকে কি বলে, ইনশা বলা হয়। আকসামুল খবর বিআতিবারিল মুখাতিব, খবরের বিচারে, খবরের প্রকার, বিআতিবারিল মুখাতিব, খবরের বিচারে খবরের কি প্রকার। আচ্ছা দেখি, বালাগাত শাস্ত্রবিদগণ শ্রোতার জ্ঞান ও মুখাতাব বা যোগ্যতার বিচারে খবরকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথমটা দেখি, খবরু ইবতিদাই, প্রারম্ভিক সংবাদ, মানে যেটা শুরুতে দেয়া হয়, শুরুর সংবাদ, শুরুর খবর, প্রারম্ভিক সংবাদ, শুরুর খবর যেটা শুরুতে দেয়া হয়, সেটাকে বলা হয় কি খবরু ইবতিদাই। আমরা ইবতিদা পড়ছি না, ইবতিদাই পঞ্চম শ্রেণী বলা হয়, মানে যেগুলো শুরুর ক্লাস বলা হয়, সেই ইবতিদাই থেকেই
কি খবর ইবতিদাই, শুরুর সংবাদ। খবর তলাবি, তলাবি শব্দ হচ্ছে চাওয়া, অন্বেষণ করা, অন্বেষণমূলক সংবাদ। কোনো কিছু চাওয়া হচ্ছে, ধরো এই সংবাদটা আমি তোমার কাছ থেকে চাচ্ছি যে এই শোনো এই জিনিসটা তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, খবর তলাবি, চাওয়া, যেটা কি চাওয়া, সংবাদ চাওয়া। খবর ইনকারি, অস্বীকারমূলক সংবাদ, আমি এটা অস্বীকার করতেছি, এই খবরটা শুনে আমি অস্বীকার করতেছি, এটা কি খবর ইনকারি, খবর ইনকারি। এই হলো খবর, 3 ভাগে বিভক্ত। আচ্ছা, এরপরে দেখো খবর ইবতিদাই এর সংজ্ঞাটা কি। ইনকার আল মুখাতিবু, যদি সম্বোধিত ব্যক্তি হয়, খালিয়াজ যিহনি, খালি মানে কি খালি, খালিয়া শব্দের অর্থ খালি, আর যিহনি, যিহন মানে কি, এই যে মানে যিহন মানে কি, যিহন, জেহেন বলি কোনটা, মন, মন থেকে, জেহেন থেকে, অন্তর থেকে, জেহেন থেকে বা মন থেকে, সেটা কি ধারণা, জেহেনে বা ধারণা না থাকে, খালি থাকে, মিনাল হুকমি, কোন হুকুম সম্পর্কে, উলকিয়া ইলাইহি আল খবরু, উলকিয়া, উলকিয়া ইলাইহি, এবং তাকে নিক্ষেপ করা হয়, আল খবরু মুজাররাদান আনিত তাকিদ, অর্থাৎ মুজাররাদান মানে কি, মুজাররাদান শব্দের অর্থ খালি, মুজাররাদান অর্থ খালি, তাহলে তাকিদবিহীন খবর পেশ করা কে আছে, উলকিয়া মানে পেশ করা হয়, ইলাইহি তার দিকে, আল খবরুল মুজাররাদা আনিত তাকিদ, তাকিদবিহীন খবর পেশ করা। তাকিদবিহীন জিনিসটা কি, এই জিনিসটাকে বোঝার ট্রাই করো। আচ্ছা, আমি বললাম যে আমি যাব বা সে আসবে, এমনি একটা নর্মাল একটা কথা বললাম যে আব্দুর রহিম আসবে বা আমি আব্দুর রহিমের কাছে যাব, এটা নর্মাল একটা বাক্য। এখন আমি যদি বলি যে আমি অবশ্যই যাব, সে অবশ্যই আসবে, এই যে তাকিদ দেয়া, জোর দেয়া, এটাকেই বলা হয় তাকিদ, এটাকেই বলা হয় কি তাকিদ বা জোর দেয়া। তাকিদ বিহীন খবর পেশ করে কে খবরে ইবতিদাই। ইনকার আল মুখাতিবু খালিয়াজ যিহনি, যার যিহনটা খালি থাকে, মিনাল হুকমি, হুকুম থেকে, উলকিয়া ইলাইহিল খবরু মুজাররাদান আনিত তাকিদ, আর যেটা কি তাকিদ বিহীন খবর পেশ করা হয়, উলকিয়া তার দিকে, ইলাইহিল খবরু খবরটা পেশ করা হয়, মুজাররাদান আনিত তাকিদ, তাকিদ থেকে খালি, তাকিদ থাকে না, সেটাকেই বলা হয় কি খবর ইবতিদাই। বুঝতে পারছো? আচ্ছা দেখো, আবুকা কাইমুন, তোমার পিতা দণ্ডায়মান। আচ্ছা, তোমার পিতা দাঁড়ায় আছে, এই সম্পর্কে কি তোমার জ্ঞান ছিল আগে? আমি দেখছি তোমার পিতাকে রাস্তায় দাঁড়ায় আছে, তুমি তো জানতা না যে তোমার পিতা ওখানে দাঁড়ায় থাকবে, তুমি জানতা না, তাহলে আমি তোমাকে বললাম, হঠাৎ করে তুমি জানতে পারলা যে তোমার পিতা সেখানে দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান, এই যে তোমাকে একটা খবর দিলাম, এটাই হলো খবরে ইবতিদাই, খালি আনি যিহনি, যিহনে কোনো সংবাদ নাই, কোনো তাকিদ নাই যে দাঁড়ায় আছে, এটা হঠাৎ করে আমি জানছি, এটাই খবরে ইবতিদাই। আচ্ছা, খবরে তলাবি, তলাবির সংজ্ঞাটা কি দেখি। ইনকানাল মুখাতিব, যদি বক্তা বা সম্বোধিত ব্যক্তি, মুখাতিব মানে কি যাকে সম্বোধন করা, সম্বোধিত ব্যক্তি, মুতারাদ্দিদান ফিল হুকমি, অর্থাৎ সন্দিহান হয়, অর্থাৎ খবর সম্পর্কে সন্দিহান হয়, মুতারাদ্দিদ সন্দিহান হয়, তালিবান এবং জানতে চায়, তালিবান শব্দের অর্থ কি জানতে চায়, লিমারিফাতি হুসনু হাসুনা তাওকিদিহি, অর্থাৎ কি জানতে চায়, লিমারিফাতু সে জানতে চায়, তাহলে হাসুনা তাওকিদুহু, তা বাক্যটিকে তাকিদের সাথে উল্লেখ করাকে খবর তলাবি বলে, হাসুনা তাওকিদুহু, এবং তাকে তাকিদ সহ উল্লেখ করা সেটা সঠিক, সেটা উল্লেখ করাকে কি বলে খবর তলাবি বলে। জিনিসটা ভালোভাবে চিন্তা করো। ইনকানাল মুখাতাব, যদি সম্বোধিত ব্যক্তি, মুতারাদ্দিদান ফিল হুকমি, সে কি হয় সন্দিহান, মুতারাদ্দিদ শব্দের অর্থ কি সন্দিহান হয়, ফিল হুকমি হুকুমের ব্যাপারে, তালিবান এবং সে সঠিক তথ্য জানতে চায়, লিমারিফাতি এই যে তার সম্পর্কে, তার সম্পর্কে সঠিক তথ্য জানতে চায়, হাসুনা তাওকিদ তার সাথে তাকিদ করা, তাহলে বাক্যটির সাথে তাকিদের সাথে উল্লেখ করাকে বলা হয়, বাক্যটি তাকিদ সহ উল্লেখ করাকে বলা হয় খবরু তলাবি, তাকিদ সহ উল্লেখ করাকে বলা হয় খবরু তলাবি। আচ্ছা দেখো, এটার যেটা উদাহরণ সেটা আমি দেখাচ্ছি। আমি বললাম ইন্না আবাকা কাদিম, নিশ্চয়ই তোমার বাবা মানে কি আসছেন, আগমন করছেন। আমি বললাম তোমার বাবা আসছেন, শেষ, এটা নিশ্চয়, এটা কোন তাকিদ দিয়েছে, মানে তাকিদ মানে তাকিদ শব্দের অর্থ কি সেটা জানতে হবে, তাকিদ শব্দের অর্থ জোর দেয়া, আবশ্যক ভাবে বলা, তাহলে তাকিদ ছাড়া ব্যবহার করা হয়েছে যে আবাকা কাদিম, তোমার বাবা আসছে,
যখন আমি বললাম ইন্না আবাকা কাদিম, নিশ্চয়ই তোমার বাবা আসছে, তাহলে তাকিদ সহ, এই যে ইন্নাটা তাকিদ সহ, ইন্না তাকিদ, এই উক্ত বাক্যে সম্মিলিত ব্যক্তির স্বীয় পিতার আগমনের ব্যাপারে সন্দিহান ছিল, তাই দৃঢ়তার সাথে খবর প্রদান করেছে। মানে সে জানতো না যে তার বাবা আসছে, সে ব্যক্তিটা এই মুখাতবকে, সম্মিলিত ব্যক্তিকে তার বাবার ব্যাপারে বলেছে যে নিশ্চয়ই তোমার বাবা আসছে, নিশ্চয়ই তোমার বাবা আসছে। আচ্ছা, এরপরে যাই, দেখো খবরে ইনকারি এর সংজ্ঞা। ইনকারি, খবরে ইনকারি, ইনকান আল মুখাতিব, যদি সম্মিলিত ব্যক্তি মুনকিরান, অস্বীকারী হয়। মুনকিরান শব্দের অর্থ কি? অস্বীকারী হয়। ওয়াজাবা তাওকিদুহু, ওয়াজাবা তাওকিদুহু, তাহলে তাকিদ সহ, তাকিদ দেওয়া ওয়াজিব। এই যে তাকিদ যে উল্লেখ করি আমরা, এই তাকিদ দেওয়াটা কি ওয়াজিব। বিমুয়াক্কাদিন, ওয়াজাবা তাওকিদুহু বিমুয়াক্কাদিন, একটি তাকিদের মাধ্যমে, আও মুওয়াক্কিদাইনে, অথবা দুইটি তাকিদের মাধ্যমে, আও আকসারা হাসাবা দারাজাতিল ইনকার, অথবা অস্বীকারের মাত্রা অনুযায়ী। হাসাবি দারাজা মানে কি? মাত্রা। আল ইনকার, অস্বীকারের মাত্রা অনুযায়ী তাকিদ ব্যবহার করতে হবে। বিষয়টা ভালোভাবে আগে বোঝার চেষ্টা করো। ধরো আমি বলতেছি যে তোমার বাবা আসছে, কিন্তু সে বিশ্বাস করতে চাচ্ছে না, সে অস্বীকার করতে চাচ্ছে, তাহলে আমি আরো তাকিদ দিয়ে বলবো অবশ্যই অবশ্যই তোমার বাবা আসছে, অবশ্যই অবশ্যই তোমার বাবা আসছে। এই যে একবার বললাম, একবার বলে দেখছি না হচ্ছে না, তাকে একবার বললে হবে না, তাই আমি দুইবার বলি, দুইবার তাকিদ দিলে হবে। তাহলে তিনবার তাকিদ দিই, তিনবার দিলে হবে। এই যে দারাজাতিল ইনকার, হাসাবা দারাজাতিল ইনকার, অর্থাৎ তার যে কি বলে অস্বীকৃতি, তার যে অস্বীকৃতি, কি বলে তার অস্বীকৃতি, এই যে দেখো অস্বীকার, অস্বীকৃতি বা অস্বীকারের মাত্রা অনুযায়ী কি করতে হবে? তোমার তাকিদটা ব্যবহার করতে হবে। অস্বীকারের মাত্রা অনুযায়ী তাকিদ কি করতে হবে? ব্যবহার করতে হবে। আচ্ছা, ইনকানাল মুখাতিব, যদি সম্মোদিত ব্যক্তি মুনকিরান, অস্বীকারী হয়, ওয়াজাবা তাওকিদহু, তাহলে অবশ্যই তাকিদ ব্যবহার করা ওয়াজিব। বিমুয়াক্কাদিন, একটি মাত্র তাকিদ, আও মুয়াক্কাদাইনে, অথবা দুই কিদাইনে, অথবা দুইটি মাত্র তাকিদ, আও আকসারা হাসাবা দারাজাতিল ইনকার, অথবা অধিক তাকিদ হাসাবা দারাজাতিল ইনকার, অস্বীকারের মাত্রা অনুযায়ী। সম্মোদিত ব্যক্তি যদি খবরের অস্বীকারী হয়, তাহলে অস্বীকারের মাত্রা অনুযায়ী একটা অথবা দুইটা অথবা ততোধিক তাকিদ সহ বাক্যটি উপস্থাপন করাকে কি বলা হয়? ইনকারি বলা হয়, খবরে ইনকারি বলা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি উদাহরণটা দেখি, খেয়াল করো। এই যে বললাম নিশ্চয়ই তোমার পিতা আসছেন, একবার ইন্না আবাকা কাদিম, নিশ্চয়ই তোমার পিতা আসছেন, না তার অস্বীকারের মাত্রা আরো বেশি, তাহলে আমি বলবো কি ইন্না আবাকা লাকাদিম, ইন্না আবাকা লাকাদিম, অবশ্যই তোমার পিতা, এই যে নিশ্চয়ই নিশ্চয়ই তোমার পিতা আসছেন, নিশ্চয়ই নিশ্চয়ই তোমার পিতা আসছেন। তিন নাম্বারটা দেখো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, ইন্না আবাকা লাকাদিম, নিশ্চয়ই নিশ্চয়ই তোমার পিতা আসছেন। দেখো তাকিদের মাত্রাটা দেখো, প্রথমবার একবার বলছে যে নিশ্চয়ই, আর দ্বিতীয়বার নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ সে অস্বীকার বেশি করতেছে, তৃতীয়বার সে আরো বেশি অস্বীকার করতেছে, মাত্রা অনুযায়ী এটা ব্যবহার করছে। উল্লেখ্য প্রথম উদাহরণে ইন্না দ্বারা একটি তাকিদ ব্যবহার করেছে, দ্বিতীয়তে ইন্না ও লামে তাকিদ, এই যে লামে তাকিদ তোমরা পড়েছো, লাকাদিম, লাম দিয়ে তাকিদ দেওয়া হয়েছে, এবং তৃতীয় বাক্যে লামে তাকিদ দ্বারা তিনটি তাকিদ, যেমন ওয়াল্লাহি, এটাও তাকিদ দিয়েছে, ওয়াল্লাহি ওয়া দিয়ে, ইন্না দিয়ে, তারপর লাম দিয়ে, দেখছো? তাহলে তিনটি তাকিদ ব্যবহার করা হয়েছে। এই যে কসম, এটাও কি ওয়াল্লাহি, এটা কি কসম না? কসমের মাধ্যমে তাকিদ ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতেছো। একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে কমেন্ট করো তো। গ্রুপে এতজন স্টুডেন্ট আছে, অথচ ক্লাস করে মাত্র 6-7 জন। যারা ক্লাস করতেছো তারা আমাকে নক দিবা পার্সোনালি, আমি তাদেরকে পিডিএফ দিব, গ্রুপে আমি পিডিএফ দিব। আর তোমরা শুধু শুধু ক্লাস করো না, তোমাদেরকে ক্লাসে পিডিএফ দিয়ে লাভ কি? তোমরা কি বুঝতেছো? আমার একটু কমেন্টে জানাও তো, বুঝতেছো কিনা একটু কমেন্টে জানাও।
আলিম শিকদার বলছে, ভাই আপনি কি আরবি সব সাবজেক্টের ক্লাস করান? আমি তো সবগুলা করাই, বাট এখন সবগুলা করাবো কিনা সেটা শিওর না, কারণ সবগুলো তো আমি একসাথে করাতে পারবো না। হয়তো অন্য কোনো শিক্ষকও ক্লাস নিতে পারেন তোমাদের, বাট আমি চেষ্টা করব যেগুলো নেওয়া যায় সেগুলো আমি তোমাদের ক্লাস নিবো ইনশাল্লাহ। তোমাদের কোন কোন বিষয়ে বেশি সমস্যা একটু জানাও তো, কোন কোন বিষয়গুলোতে বেশি সমস্যা? আরবি কোন কোন বিষয়ে তোমাদের বেশি সমস্যা? আচ্ছা, এরপরে দেখো, عرف الأمر وكم صيغة لها وما هي المعنى التي قد تخرج إليها صيغة الأمر ومعناها الأصلي। আগেরটা নাহি পড়ছি, এখন আমর পড়ব, তাই না? আচ্ছা, সরি, আগেরটা পড়ছে খবর, এখন পড়বো আমর। আচ্ছা, আমর একটা দেখ। আমর শব্দটি এক বচন, বহু বচনে কি আওয়ামির। আমর শব্দের অর্থ কি? আদেশ করা। আমের শব্দের অর্থ কি? আদেশ করা। আরাফাত চৌধুরী বলছে যে যেগুলো প্রশ্ন আসার সম্ভাবনা সেগুলো বুঝাই দেয়, এগুলাই আসবে। যেগুলো বুঝাচ্ছি এগুলাই আসবে। যেগুলো বুঝাচ্ছি 6টা না 7টা দিছি, 7টাই আসবে ইনশাল্লাহ। এই 7টার মধ্যে থেকেই থাকবে, এর বাহিরে না, এর বাহিরে না। কোরআন মাজিদ ক্লাস করাবো ইনশাল্লাহ, কোরআন মাজিদ ক্লাস করাবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, আমরের পরিচয়। আবেদনের অর্থ কি? আমর শব্দটি এক বচন, বহু বচনে আওয়ামির এবং বাবে নাসরা ইনসুর। আমারা ইয়ামুরু নাসরা ইনসুর। আলা লাহুল খালকু ওয়াল আমরু, ফয়সালা অর্থে আসে। আমর শব্দটা কি অর্থে আসে? ফয়সালা অর্থে আসে। ওয়ামা আমরু ফিরআউনা বিরশিদ, তথা কর্ম অর্থে আসে। ওয়ামা আমরু ফিরআউনা বিরশিদ, কর্ম অর্থে আমরের অর্থ আসে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, নির্দেশ দেওয়া অর্থে। ওয়ামা উমিরু, তোমরা আদিষ্ট হওনি, ইল্লা লিয়াবুদুল্লাহ, তবে আদিষ্ট হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। কর্ম অর্থে, কিসের জন্য? ইবাদতটা কি একটা কর্ম, কর্ম অর্থে আসছে এখানে, এটাই বলছে আর কোরআনের বিভিন্ন আয়াত। আচ্ছা দেখো, দুরুসুল বালাগাত গ্রন্থকার বলেন, আল আমরু হুয়া তলাবুল ফিআলি আলা ওয়াজহিল ইস্তিআলা। ভালো করে খেয়াল করো, আমর মানে শুধু আদেশ করাই না। আদেশ যে কেউ করলে, তুমি আমার আদেশ করতে পারবা? ধরো তুমি আমার বয়সে ছোট, তুমি কি আমাকে আদেশ করতে পারবা? এটা কি যায়? যায় না। কেন? এটা বালাগাত অনুযায়ী যায় না। তুমি বলতে পারো, আদেশ করতে পারো, কিন্তু বালাগাত অনুযায়ী এই আদেশটা যায় না। বালাগাত অনুযায়ী আদেশটা যায় না। খেয়াল করো, আল আমরু, আমরটা হলো হুয়া তলাবুল ফিআলি, কাজ বা কাজ চাওয়া। কি? কি চাওয়া? কাজ চাওয়া, তলব করা। আলা ওয়াজহিল ইস্তিআলা, নিজেকে বড় মনে করে। আমি তোমাকে আদেশ করতেছি, এই তুমি এই কাজটা করো। আমি নিজেকে বড় মনে করে তোমাকে আদেশ করতেছি যে এই ছেলে তুমি এই কাজটা করো, এই তুমি যাও, এই তুমি আমার জন্য পানি নিয়ে আসো। নিজেকে বড় মনে করে কারো কাছ থেকে কোনো কাজ চাওয়া, মানে পানি সে আমাকে নিয়ে আসতেছে, আমার জন্য পানি, সে আমার জন্য কাজ করে দিচ্ছে, আমি তার কাছ থেকে এই কাজটা চাচ্ছি, এটাকেই বলা হয় আমর। বালাগাতের ভাষায় নিজেকে বড় মনে করে কারো কাছ থেকে কোনো কাজ আদায় করা বা চাওয়া। তোলা বললি ফিআলি আলা ওয়াজহিল ইস্তিআলা, ইস্তিআলা শব্দের অর্থ বড় মনে করো। তাহলে আমর হচ্ছে আদেশকারী, নিজেকে বড় মনে করে কোনো কাজ তলব করা। সহজ। আল আমরু হুয়া তলাবুল ফিআলি আলা ওয়াজহিল ইস্তিআলা। আল আমরু হুয়া তলাবুল ফিআলি আলা ওয়াজহিল ইস্তিআলা, সহজ। মুখতাসারুল মানি গ্রন্থকার বলে কি? আল আমরু হুয়া তলাবুল ফিআলি গায়রু কাফিন আলা ওয়াজহিল ইস্তিআলা, নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে। গায়রু কাফিন মানে আবশ্যক ভাবে, আলা ওয়াজহিল ইস্তিআলা নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে। আলা গায়রু কাফিন অর্থাৎ আবশ্যক ভাবে কি করা? কারো তলব করাকে, আবশ্যক ভাবে কারো কাছ থেকে কাজ চাওয়াকে কি বলা হয়? আমর বলা হয়। এটা কে বলেছে? মুখতাসারুল মাআনি গ্রন্থকার বলেছে।
আচ্ছা, উদাহরণটা দেখো, ইদ্দিক তুমি প্রহার করো, এই তুমি প্রহার করো, তুমি তাকে মারো, আমি বড় তোমার থেকে, আমি তোমার কাছ থেকে এই কাজটা চাচ্ছি যে তুমি তাকে মারবা। আচ্ছা, উনসুর তুমি সাহায্য করো, এই সে গরিব মানুষ, তুমি তাকে সাহায্য করো। আমি নিজেকে বড় মনে করে, এই যে ওয়াজহুল ইস্তিআলা, বড় মনে করে, উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে আমি তোমার কাছ থেকে কাজটা আদায় করতে চাচ্ছি। এটাকেই বলা হয়, এটাকে বলা হয় কি মুখতাসারুল মানে কি বলে, আমর বলা হয় বালাগাতের ভাষায়। আরাফাত বলেছে আর আরবি প্রথম দ্বিতীয় একটি ম্যারাথন ক্লাস নিয়ে সেখানে ইনশাল্লাহ, আরবি প্রথম দ্বিতীয় ম্যারাথন ক্লাস নিব ইনশাল্লাহ। তো তোমাদের তোমাদের যত রেসপন্স থাকবে ইনশাল্লাহ তোমাদের রেসপন্স অনুযায়ী ক্লাস দিব ইনশাল্লাহ। তোমরা যারা ক্লাসটা শেয়ার করতেছো তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিচ্ছ, বা তোমরা দেখতেছি আমার ক্লাসগুলো যদি বেশি স্টুডেন্ট করে বা রেসপন্স করে যে না তোমরা ঠিক মতো ক্লাস করছো, আমি যেগুলো বলতেছি সেগুলো শুনতেছো, সেই অনুযায়ী কাজ করতেছো, পড়াশোনা করতেছো, তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য আরো বিষয়ে ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তাহলে এই গেল আমর। আমরের সিগা কয়টা? চারটা। সিগাতুল আমরি চারটা, আমরের সিগা কয়টা? চারটা। দেখো, আল ফিআলুল আমর নির্দেশক ফেল, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। খুযু আঁকড়ে ধরো, মা আতাইনাকুম যা আমি তোমাদেরকে দিয়েছি, বিকুওয়াতিন দৃঢ়ভাবে শক্তভাবে, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, তা দৃঢ়ভাবে শক্তভাবে আঁকড়ে ধরো। ফারজানা রহমান বলেছে, ইভা বলেছে কুরআন মাজিদ পরীক্ষার ওই ক্লাসটা একটু তাড়াতাড়ি দেন ইনশাআল্লাহ। কুরআন মাজিদ পরীক্ষার ক্লাসটা খুব তাড়াতাড়ি দিব, এক ক্লাসে ফুল কমপ্লিট ইনশাআল্লাহ, ম্যারাথন ক্লাস। আচ্ছা দেখো, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। বিকুওয়াতিন মানে কি? দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। দ্বিতীয়টা দেখো, আল মুদারি আল মাকরুন বিলামিল আমর, লামুল আমর যোগ হবে লাম যুক্ত ফেলে মুদারি, লাম যুক্ত ফেলে মুদারি। ফালইউবাল্লিগ, এই যে লাম যুক্ত হয়েছে, ফালইউবাল্লিগ শাহিদুল গায়ব, অর্থাৎ উপস্থিত লোকেরা যেন, কর্তব্য হলো সে যেন কি অনুপস্থিতের কাছে পৌঁছে দেয়। ফালইউবাল্লিগ যেন পৌঁছে দেয়, এই শব্দটা দেখো লাম যুক্ত আমর, যেন সে কি করে? পৌঁছে দেয়। আর শাহিদু উপস্থিত ব্যক্তিরা, শাহিদ এটা ইসমে ফাইল থেকে আসছে, উপস্থিত ব্যক্তিরা, আল গায়বা এটা ইসমে ফাইল থেকে, যারা অনুপস্থিত, অর্থাৎ ফালইউবাল্লিগু শাহিদুল গায়ব, উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। এমডি ইমন এসএসসি 27 এর ক্লাস, কালকে এসএসসি 27 এর ক্লাস হবে ইনশাআল্লাহ। কালকে এসএসসি 27 এর প্রি টেস্টের সাজেশন দেব ইনশাআল্লাহ কালকে। যারা এসএসসি আসছো, এসএসসি 27 বেচ হচ্ছে, কালকে প্রি টেস্টের সাজেশন পাবো ইনশাআল্লাহ, এটা নিয়ে টেনশন করো। আচ্ছা এরপরে হ্যাঁ, পরীক্ষার আগে সব পড়ানো হবে রিমন, পরীক্ষার আগে সব পড়ানো হবে, তোমাদের রেসপন্স অনুযায়ী ইনশাআল্লাহ পড়ানো হবে। তোমরা যদি ভাইকে রেসপন্স করো বেশি, সেই অনুযায়ী পড়ানো হবে। আচ্ছা দেখো, ফেলুল ইসমু ফিআলিল আমরি নির্দেশ সূচক ইসমে ফিআল। হাইয়া আলাল ফালাহ, হাইয়া, হাইয়া ইসমে ফিআল, এটা কি? হাইয়া শব্দটা এটা কি? ইসমে ফিআল। যা আকবিল, হাইয়া আকবিল কবুল করো, হাইয়া আসো, আগত হও, হাইয়া কল্যাণের দিকে আসো, আসো হাইয়া, এটা কি? নির্দেশ সূচক ইসমে ফেল, নির্দেশ সূচক ইসমে ফেল। তারপর এটা 4 নাম্বার দেখো, আল মাসদারুন নাইবু আনিল ফিআলিল আমর, ফিল আমরের স্থলাভিষিক্ত মাসদার। যেমন সাইয়ান ইলাল খাইর, ভালো কাজে ঝাঁপিয়ে পড়ো, সাইয়ান এটা কিন্তু একটা মাসদার, এটা কিন্তু একটা কি? মাসদার, এটা একটা মাসদার। নাইবু আনিল ফিআলিল আমর, অর্থাৎ আমরের স্থলাভিষিক্ত মাসদার। এই যে আমরের স্থানে মাসদারটা হয়েছে, আমরের স্থানে কি হয়েছে? মাসদারটা হয়েছে, আমরের স্থানে মাসদারটা হয়েছে। সায়ান এটা কি? একটা মাসদার। আচ্ছা আশা করি এটা বুঝছো, এটা খুবই সহজ, কঠিন হওয়ার কিছুই নাই। তারপর দেখো, আল আম এর সিগা সমূহ স্বীয় অর্থ ছাড়া অন্য যে কোনো অর্থে ব্যবহার, অর্থাৎ আমরের সিগাগুলো অন্য অর্থেও ব্যবহার হয়, সেগুলো দেখাচ্ছে। আমরের সিগাগুলো কি? অন্য অর্থেও ব্যবহার হয়, সেগুলো দেখাচ্ছে। আচ্ছা, আদ-দুআ তথা প্রার্থনা অর্থে, আদ-দুআ প্রার্থনা অর্থে, রব্বির হামহুমা, হে আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, উভয়ের প্রতি রহম করো, কামা রাব্বায়ানি সগীরা, তারা যেভাবে আমাদেরকে ছোটবেলায় কি করেছে? লালন পালন করেছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া প্রার্থনা অর্থে আমরের ব্যবহার। ইলতিমাস তথা অনুরোধ অর্থে, যেমন
আতিনি আল কিতাব, আমাকে কিতাব দাও, আমাকে কি দাও, কিতাব দাও। আতিনি অনুরোধ করতেছে যে আতিনি আল কিতাব, আমাকে কিতাব দাও, অনুরোধ অর্থে। আর তামান্নি তথা আকাঙ্ক্ষা অর্থে, যেমন বলতেছে কি আলা আইয়ুহাল লাইলুত তাওয়িল আলা আনজি ওয়ামাল ইসবাহ মিনকা বিআমসাল। আচ্ছা, এটা আকাঙ্ক্ষা করা, এটা একটা কবিতার লাইন, এখানে আকাঙ্ক্ষা বুঝাইছে। আকাঙ্ক্ষা অর্থ হইছে আলা ইয়া আইয়ুহাল লাইলুত তাওয়িল, হে রাত্রি তুমি যদি লম্বা হও, আলা আনজালি, আচ্ছা আনজালি অর্থ বলতে পারতেছি না, অমাল ইসবাহ মিনকা বিআমসালি, মানে এখানে রাতটাকে লম্বা হওয়ার ব্যাপারে সে তামান্না করতেছে যে রাত যদি আরো লম্বা হতো, দীর্ঘ হইতো, তামান্না আশা করতেছে। ইরশাদ সদুপদেশ, যেমন ইদা তাদায়ানতুম বিদাইনিন, ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজাল, ইরশাদ উপদেশ দিচ্ছে যে তোমরা ঋণটা কি পরিশোধ করো, তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, যখন ঋণ কি করবা তখন তোমরা কি করবা, ঋণ যখন দিবা কাউকে সেটা লিখে রাখবা, মুসাম্মান ফাকতুবু, সেটা কি করো, লিখে রাখো, সেটা লিখে রাখো। আচ্ছা, ইরশাদ তথা উপদেশের অর্থে। এরপরে দেখো আত-তাহদীদ, ধমক প্রদান, ইয়ালামু মা শিতুম, তোমরা যা ইচ্ছা তা করো, ইয়ালামু মা শিতুম, ধমক প্রদান করা অর্থে, ইয়ামালু মা শিতুম। আচ্ছা, আত-তাজিজ তথা অপারগ অর্থে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা একটা সূরা নিয়ে আসো দেখি কত পারো। আল্লাহ বলতেছে যে একটা সূরা নিয়ে আসো না, দেখি কত পারো, একটা সূরা নিয়ে আসো, মানে তারা তো অপারগ, তারা তো পারবে না, এজন্য আল্লাহ বলতেছে ফাতু বিসূরা, অপারগ অর্থে। আল ইহানা, অপমান করা অর্থে, কোন হিজারাতান আও হাদিদা, তুমি পাথর হয়ে যাও অথবা হাদিদ লোহা হয়ে যাও, পাথর অথবা লোহা হয়ে যাও। অপমান করতেছে, কি করতেছে, অপমান করতেছে। আল ইবাহা, বৈধতা প্রদান, কুলু ওয়াশরাবু, অর্থাৎ তোমরা কি পবিত্র খাবার খাও, মিন তাইয়িবাত, পবিত্র খাবার সমূহ থেকে তোমরা কি করো, খাবার খাও, আহার করো, পান করো, ওয়াশরাবু, পান করো। ইমতিহান, অনুগ্রহ, ইমতিনান, অনুগ্রহ, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ যে রিজিক দিয়ে তোমাদের জন্য আল্লাহ তাআলা যে রিজিক আল্লাহ দিয়েছে, সেই রিজিক থেকে তোমরা কি করো, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদের জন্য আল্লাহ যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তোমরা খাও, আহার করো। আর তাখীর, ইচ্ছা, যেমন খুযু হাযাল, খুয হাযাল কিতাব আও যালিক, এই কিতাব অথবা ওই কিতাব তুমি নিতে পারো, মানে এটা অথবা ওইটা, তোমার ইখতিয়ার আছে, ইচ্ছা আছে। আর তাওসিয়া, সমতা, ইসবিরু আলা মা তাসবিরু, সমতার কথা বলছে যে তোমরা ধৈর্য ধরো, ধৈর্য সবরের ক্ষেত্রে। আল ইকরাম, যেমন উদখুলুহা বিসালামিন আমিনিন, অর্থাৎ সম্মানের সাথে, উদখুলু, প্রবেশ করো, বিসালামিন আমিনিন। আর তাআজ্জুব, বিস্ময়, যেমন উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল, এটা বিস্ময় প্রকাশ করছে। তারপর দেখো আল ইজনু তথা উদখুল, প্রবেশ করো, উদখুল মানে অনুমতি নিচ্ছে, অনুমতি চাচ্ছে, আমি বললাম উদখুল, প্রবেশ করো। আর তাদিব তথা শিষ্টাচার, যেমন কুল মিম্মা ইয়ালিক, এটা শিষ্টাচার অর্থে ব্যবহার হয়েছে। আল ইয়াতিবার, উপদেশ অর্থে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, উপদেশ গ্রহণ, যে কিভাবে কিভাবে মিথ্যাবাদীদের পরিণাম কিরকম হয়েছে সেটা তোমরা দেখো। আল ইস্তিজা, পরিহাস, বাশশিরিল মুনাফিকিন, মুনাফিকদের সুসংবাদ দাও। বিআন্না লাহুম আযাবান আলীমা, তাদের জন্য কঠোর শাস্তি, আর যন্ত্রণাদায়ক শাস্তি, এটা কি পরিহাস করে বলেছে আল্লাহ। আল কারাহা, অপছন্দ, ইয নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আচ্ছা, তাহলে এগুলো হলো কি আমরের সিগা, অন্য অর্থে ব্যবহার হয়। তারিফুন নাহি, নাহি এর পরিচয়, নাহি এর পরিচয়। আচ্ছা, দেখি আবিধানিক অর্থটা দেখি। নাহি শব্দটি বাবে ফাতহা ইফতাহ এর মাসদার, এর অর্থ কি, আল মানউ, নিষেধ করা, আল ইবাদু, দূরে থাকা, আর তাহরিম, হারাম করা, দূরে থাকা, হারাম করা এবং কি করা, নিষেধ করা, দূরে থাকা, হারাম করা এবং কি করা, নিষেধ করা। দেখো নাহির পারিভাষিক সংজ্ঞাটা দেখি। আর নাহি, নাহু হচ্ছে হুয়া তলাবুল কাফি, কি করা, কাজ চাওয়া, আনিল ফিআলি, কাজ, আলা ওয়াজহিল ইস্তিহলা, অর্থাৎ বক্তা নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে কোন কাজ থেকে বিরত থাকার আদেশ করে। মানে আগেরটা হলো কি, তোমার শুধু আদেশ করবে, কোন কাজ চাবে, আর এটা কি, সে সেই কাজটা যেন সে না করে, সে সেটা চায়। অর্থাৎ আন-নাহয়ু হুয়া তলাবুল কাফি, সে চায়, আনিল ফিআলি, কোন কাজ, আলা ওয়াজহিল ইস্তিহলা, অর্থাৎ সে ব্যক্তির কাছ থেকে সেই কাজ করা থেকে যেন সে বিরত থাকে, সে সেটা চায়, নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে সে তার কাছ থেকে যেন সে বিরত থাকে, সে সেটা চায়। এটা বলে কি নাহি বল। আচ্ছা, মুখতাসারুল মানি কি বলছে, আর নাহি হুয়া তলাবুল কাফি, অর্থাৎ নিজেকে বড় মনে করে কার কাছ থেকে বিরত থাকার কামনা করা,
নিজেকে বড় মনে করলো, সে চাচ্ছে যে সে যেন এটা না করে, এই তুমি এটা করতে পারবা না, মানে আগেরটা তো আদেশ করছে, এখন একটা নিষেধ, মোট কথা হলো এটা, এটা হলো পার্থক্য, আর কিছু না। তাহলে আন-নাহয়ু ওয়া তালাবুল কাফফি আনিল ফিআলি ইস্তিআলাআন, অর্থাৎ নিজেকে ইস্তিআলা বড় মনে করে কোনো কাজ থেকে, আনিল ফিআলি কোনো কাজ থেকে কি আবশ্যক মনে করা, চাওয়া, আর নাহিউ না করা, আর কি না যাতে করে সে, এটা চাওয়া, কামনা করাকে নাহি বলে। সহজ। আমর নাহি দুইটার একটা আসবেই। সিয়াগুন নাহি, নাহি এর সিগা সম্মুখী দেখো, ফেলুন নাহি, আচ্ছা সিগার একটা, যে লা তাফাল তুমি এটা করো না, একটাই সিগা, লা তাফাল তুমি করো না, লা তাকুল তুমি খেও না, মানে ওই লা যুক্ত হবে, শুধু একটাই সিগা, আর সিগা নাই। নাহিয়ের সিগা সে অর্থ ছাড়া আরো অনেক অর্থে ব্যবহার হয়। কি কি অর্থে ব্যবহার হয়? আর দোয়া, যাতে প্রার্থনা করা অর্থে ব্যবহার, রব্বানা লা তাজআলনা ফিতনা, যে কি আল্লাহ লা তাজআলনা ফিতনা, আমাদেরকে ফিতনায় ফেলেন না, এটা কি দোয়া অর্থে। ইলতিমাস অনুরোধ, ইলতিমাস শব্দ অর্থে অনুরোধ করা, যেমন বক্তা তার সমকক্ষকে কাউকে না বলা, যে লা তাবরাহ মিন মাকানিকা হাত্তা আরজিআ ইলাইক। আচ্ছা যাই হোক, এটা ইলতিমাস অনুরোধ অর্থে। এরপর একটা দেখি তামান্নি আকাঙ্ক্ষা অর্থে, যেমন ইয়া লাইলুতুল ইয়া নাউমুজুল ইয়া সুবহু কিফ লা তাতলু, ইয়া লাইলুতুল তুমি লম্বা হয়ে যাও হে রাত, ইয়া নাউমুজুল হে ঘুম, মানে রাতকে লম্বা হতে বলতেছে আর ঘুমকে প্রশস্ত মনে হয়। আচ্ছা ইয়া সুবহু কিফ হে সকাল তুমি থেমে যাও, লা তাতলু তুমি উঠো না, মানে সূর্যকে উঠতে নিষেধ করতেছে, এরকম কিছু একটা হবে। এই কবিতাটা কবি লিখেছেন আর কি, কবিতা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা করতেছে। আর তাহদিদ অর্থ ধমক দেওয়া, তাহদিদ ধমক দেওয়া, যেমন মনিব রাগ করে বলে লা তুতিয়া আমরি, আমার কাজ তুমি অনুসরণ করো। ইরশাদ সদুপদেশ, যেমন লা তাসআলু আন আশিয়া, কোন বিষয় সম্পর্কে কি করবে না, প্রশ্ন করবে না, জিজ্ঞেস করবে না। তাও বির তিরস্কার করা, লা ইয়াসখর কওমুন মিন কওম, তিরস্কার করা, তিরস্কার করা অর্থে ব্যবহার হওয়া হচ্ছে, তুচ্ছ করা অর্থে। আর তাহকির, আচ্ছা এগুলো দেখো তোমরা। মুনাদা এর পরিচয়, মুনাদা মুনাদার পরিচয়, মুনাদা এটা কিন্তু তোমার কিসের সব, মুনাদা এটা কোত্থেকে আসছে, এটা নাহু থেকে আসছে। আচ্ছা মুনাদাটা কি আমরা একটু পড়ি, তারিফুল মুনাদা আবিধানিক অর্থ, আর নিদা মাজদার থেকে এসেছে, ইসমে মাফউলের সিগা, ওয়াহিদ মুজাক্কারের সিগা, এর অর্থ কি আহুত, মানে ডাক দেওয়া, আহ্বান করা। মুনাদা মানে কি আহ্বান করা হয়, আহ্বান করা হয়। আচ্ছা এরপর দেখো আর হিদায়াতুন নাহু গ্রন্থকার কি বলেছেন, এটা কিন্তু সম্পূর্ণ হিদায়াতুন নাহু, হুয়া ইসমুন মাদউন, যাকে কি করা হয় আহ্বান করা হয়, বিহারফিন নিদাই হরফে নিদা দ্বারা, লাফজান অর্থাৎ চাইতা প্রকাশ্য হোক, আও তাকদীরান অথবা অপ্রকাশ্য, চাইতা প্রকাশ্য অথবা অপ্রকাশ্য। হুয়া ইসমুন মাদউন অর্থাৎ কি করা আহ্বান করা, বিহারফিন নিদাই হরফে নিদাহ দ্বারা, অর্থাৎ হরফে নিদাহ দ্বারা মাদউকে মুনাদাকে, এমন ইসিম যাকে বলা হয়, যাকে হরফে নিদা দ্বারা আহ্বান করা হয়, চাই সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, চাই সেটা প্রকাশ্য অথবা অপ্রকাশ্য হোক। কাফিয়া গ্রন্থকার কি বলেছে দেখো, আমি বললাম ইয়া জায়েদ হে জায়েদ, জায়েদকে ডাকলাম না, এখন তুমি কি বলবা, হে জায়েদ হে জায়েদ, এভাবে ডাকো, সব সময় ডাকো না, বলে এই জায়েদ 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 জায়েদ, শুধু জায়েদ নাম বললা, মানে এটা কি উজ্জ, ইয়াটা উজ্জ, হে এটা উজ্জ, আর যখন বললা হে জায়েদ তখন হেটা উল্লেখ করলা, মানে ইয়া জায়েদ। তাহলে দুইটার পার্থক্য বুঝছো, একটা উজ্জ আর একটা কি প্রকাশ্য, মানে ইয়াটা উজ্জ ইয়াটা প্রকাশ্য, সহজ কথা। কাফিয়া গ্রন্থকার বলেছেন হুয়াল মাতলুব চাওয়া, ইকবালুহু মনোযোগ আকর্ষণ, না ইবা মানাবা আদউ লাফজান আও তাকবীর, অর্থাৎ যার মনোযোগ আকর্ষণ করা হয়, ইকবালুহু বিহারফি না বা মানাবা, অর্থাৎ আদৌ এর স্থলাভিষিক্ত কোন একটি কাজ দ্বারা, চাইতা প্রকাশ্য অথবা অপ্রকাশ্য, মানে আদউ এর অব্যয় দ্বারা কি না দা মানাবা বিহারফি, অর্থাৎ আদৌ এর স্থলে কোন একটা অব্যয় দ্বারা কি করা মনোযোগ আকর্ষণ করা, না বা মানাবা মানে মনোযোগ আকর্ষণ করা, ডাকা আহ্বান করা, এটাকেই বলা হয় মুনাদা। এটা কার ভাষায়, কাফিয়ার ভাষায়, এটা একটু কঠিন, তাও এটা মুখস্থ করবো। দুইটা সংজ্ঞা মুনাদের প্রকার, কয় প্রকার, 3 প্রকার। মুনাদা মুদাফ, এমন একটি মুনাদা যার পরবর্তী কোন শব্দের দিকে মুদাফ হবে, যেমন ইয়া আব্দাল্লাহ, দেখো আব্দুন শব্দটা মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি, কার বান্দা, আল্লাহর বান্দা। মুদাফ মুদাফ ইলাইহি কাকে বলে, যেটা যার মধ্যে কোন সম্পর্ক স্থাপন হয় এবং বাংলা অর্থ করলে র বা এর আসে, আল্লাহর বান্দা র বা এর আসছে, তাহলে ইয়া আব্দাল্লাহ এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে।
এটার পরে মুদাফ মুদাফ ইলাইহি হয়, এই জন্য বলছে মুনাদা মুদাফ। বুঝতে পারছো? তাহলে এটা একটা প্রকার গেল। দ্বিতীয় প্রকার মুনাদা মুশাবাহ বিল মুদাফ, মুদাফের মতো কিন্তু সেটা মুদাফ না, ইসমে মুশতাকের মুনাদা হবে, যা পরবর্তী শব্দে আমল করবে এবং সেই শব্দটি ছাড়া তার অর্থ পূর্ণ হবে না। যেমন ইয়া তালিআ জাবালান, দেখো এখানে মনে হবে যে এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি না, এটা মতো। তাহলে ইয়া তালিআ জাবালান, সে পর্বত আরোহী, এটা বলছে হে পর্বত আরোহী অর্থ। মুনাদা মুফরাদ এমন একটি মুনাদা যা মুদাফ বিল মুদাফ মুশাবাহ নয়, মানে মুদাফও হবে না, মুদাফের মতো হবে। এটা হলো 3 নাম্বার। যেমন এটা আবার কয়েক প্রকার হয়, এটা হলো মারিফা হয়, রফায়ের উপর মাবনি হয়, যেমন ইয়া মুসলিমুনা, ইয়া মুসলিমুনা, এটা মুদাফ হয় নাই, মুদাফের মতো হয় না। 2 নাম্বারটা দেখো নাকেরা গায়রে মুআয়্যান, নসর যুক্ত হবে, যেমন ইয়া রাজুলান, এই যে নসব যুক্ত হয়েছে, খুজ বিয়াদি, খুজ বিয়াদি, আমার হাত ধরো। 3 নাম্বার মুনাদা ও হরফি নিদার মাঝে মর বিল্লাম, পুল্লিঙ্গের ক্ষেত্রে আইয়ুহা এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আইয়াতুহা। আচ্ছা মুনাদা হরফি নিদ, যেমন স্ত্রীর জন্য কি হয় ইয়া আইয়ুহাল মারআ, স্ত্রী জাতিকে ডাক দিচ্ছে, কোরআনে অনেক জায়গায় ব্যবহার হয়েছে। তারপর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা, আল্লাহ কোরআনে ব্যবহার করছে ইয়া আইয়াতুহা, অর্থাৎ মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস, আর আইয়ুহা কোনটা মুযাক্কার, ইয়া আইয়ুহা ইয়া আইয়াতুহা। বুঝতে পারছো আশা করি? আচ্ছা এরপরে দেখো আন-নাস অথবা ইয়া আইয়াতুহাল মারআ, মুনাদের পূর্বে কখনো কখনো লামুল ইস্তিগাসাতি তথা প্রার্থনামূলক লাম যুক্ত হয়, তখন সেটি জের বিশিষ্ট। যেমন ইয়া লাযাইদিন, সাইদের জন্য প্রার্থনা করতেছে, মানে প্রার্থনা বিশিষ্ট লাম যুক্ত হয়, প্রার্থনা বিশিষ্ট লাম যুক্ত হয়। আচ্ছা তো এটাই লাস্ট প্রশ্ন ছিল। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমাদেরকে যে প্রশ্নগুলো পড়াইলাম ইনশাল্লাহ এইগুলো থেকে আশা করি আসবে, এগুলো থেকে আশা করি আসবে, এর বাহিরে আসবে না ইনশাল্লাহ, এর বাহিরে আসার সম্ভাবনা নাই, এর বাহিরে কি আসার সম্ভাবনা নাই, এগুলো থেকে আসবে, এই প্রশ্নগুলো থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা সবাই এগুলো মনোযোগ দিয়ে পড়বা এবং আগামীতে তোমাদের ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ক্লাস আসবে। তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে জানিয়ে দিবা, এবং যারা গ্রুপে অ্যাড নাই তারা গ্রুপে অ্যাড হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।